তো আমাদের আসলে কোড তো আমরা লিখতেছি অনেকদিন ধরেই, বাট একটা কোড তো যখন লিখি, তোমাদের যারা বিগিনার লেভেলে আছে তাদের ক্ষেত্রে এটা বেশি ধরনের এই সমস্যাটা তোমরা পড়ো যে কোডটা লিখলাম, রান দিলাম, 20টা ভুল বাইরে গেল, ঠিক না? তো শুরুর দিকে আসো, অনেক সময় অনেক রুলস হুম, এন্ড হুম। রেগুলেশন, যেমন আমরা যদি কাউকে তোমাকে বলি যে আরবি ভাষা চলো শিখি, শুরুর দিকে তো ভুল টুল করবা, ঠিক না? হয়তো ঠিক মতো জি উচ্চারণ স্যার। করতে পারবো না, গ্রামার ইংলিশে আমরা কত ভুল করি, এখনো মনে করো যে হি, ডু বা আই, ডাস, এরকম উল্টা পাল্টা আমরা ভুল টুল করি। অনেক কিছু ফুল স্টপ দিই না, কমার জায়গায় সেমিকোলন দিই, সেমিকোলন জায়গায় হাইফেন দিই, অনেক ভুল টুল করি, কেন গ্রামারের রুল গুলো এখন আমাদের মাথায় বসে না, যদিও হাজার বছরের ধরে আমরা গ্রামার করতেছি আর কি। যাই হোক, ভুল টুল হয়, শুরু থেকে ভুল হয়, পরে একটা পর, যেমন আমি এখন, তোমরা খেয়াল করছো, আমি এখন যখন কোড একটা লিখি, হয়তো হয়তো কোডটা চলে যায়, অথবা ভুল হলো একটা দুইটা ভুল ভুল হয় আর কি। ঠিক আছে, তো এটা অনেক বছর ধরে কোড করার কারণে সহজে হয়েছে। বুঝতে পারেন যে যাই হোক, ভুলটা তোমরা আসলে কোথায়। তোমরা যেহেতু একদম শুরুর দিকে আসো, তোমাদের এই ভুলগুলা হইতে পারে। তো তুমি যদি না জানো যে ভুল কি জিনিস, তাহলে তুমি ভুলগুলা কি, যখন তুমি কোড লিখছো তখন ভুলটা হবে না? তুমি যদি জি না স্যার। জানো যে একটা স্টেটমেন্ট শেষ হয় কি সেমিকোলন দিয়ে, তাহলে তুমি সেমিকোলন কখনো দিবা না। আর যখন রান দিবা, তখন তখন 20টা লাইন যদি লেখো, 20টা সেমিকোলনের এরর আসবে, যে 20টা লাইনে সেমিকোলন নাই, অনেকগুলা রেড এরর আসবে। তো তোমাকে তো আগে জানতে হবে যে কি কি ভুল হয়। মানে তোমার তো আগে জানতে হবে যে কি, যে রোজা রেখে পানি খাওয়া যায় না, ঠিক না? আগে তো জানতে হতো, তারপর না তুমি ওটা অ্যাভয়েড করবা। তো আগে জানতে হবে যে কি কি জি ভুল স্যার। হয়, এই জন্য এই স্লাইডটার মেইন ফোকাস ছিল যে কি কি ভুল হয় এগুলো তোমাকে জানাই দেওয়া, যাতে কোডটা যখন লিখবা এগুলো এড়ায় চলতে তুমি পারো। সহজ হিসাব। তো মোটা দাগে আসলে ইরর বলতে আসলে কয়েক ক্যাটাগরির ইরর আছে। এটা কম্পাইলেশন টাইম ইরর, একটা তোমার রান টাইম ইরর, একটা তোমার লজিক্যাল ইরর। নাম দেখে অনেক সময় বোঝা যায় লজিক্যাল ইরর মানে কি, তোমার লজিকের ভুল। তুমি লিখছো যে এ, সূত্রের। এ ইকুয়াল বি, এটা এটা কি? অনেকে যেমন ওই দিন আমি ল্যাবে দেখলাম যেভাবে লিখছে, বলছে স্যার কোড চলতেছে না, কোড তো আমি ঠিকই লিখছি, কোড কি ঠিক লিখছো? ডাবল ইকুয়াল দেওয়া লাগবে। বলা হবে স্যার। এ ইকুয়াল আর তুলনা এ করা। ইকুয়ালের মধ্যে পার্থক্য আছে ভাই, এটা হলো কি অ্যাসাইন করা, যে দেখে মেমোরিতে নতুন ভ্যালু অ্যাসাইন ওভারহেড করা। করতেছি। আর এটা মানে কি, কম্পেয়ার করতেছি, এটা একটা কম্পারেটিভ কম্পারেটিভ। কম্পারিজন। এটা তোমার লজিকের ভুল। ঠিক আছে, তুমি তুমি লিখছো কি যে নতুন নতুন মার্কটা যদি ম্যাক্স থেকে বড় হয়, তাহলে ম্যাক্স এর মধ্যে এ বসাও, এটা তো হওয়া উচিত ছিল, বা তুমি কি লিখছো, এইভাবে লিখছো যে নতুন মার্কটা যদি ম্যাক্স থেকে ছোট হয় তাহলে ম্যাক্সে এটা বসাও। এটা কিন্তু হইলো? এটা না এটা স্যার। কিসের, এটা কিসের ভুল? এটা লজিকের ভুল। লজিক তুমি ভুল লিখছো। ওকে, তুমি ক্লিয়ার না জি লজিকটা নিয়ে? স্যার। তো এরকম অনেক ধরনের ভুল আছে, আমরা আস্তে আস্তে দেখি। কম্পাইলেশন টাইম, রান টাইম এরর, কি কোনগুলো আর কি। তো কম্পাইল টাইম এরর দুই ধরনের হয়, একটা হলো সিনটেক্স এরর, সিমেটিক এরর। আমরা ইন ডিটেলসে দেখবো যে আসলে কি বোঝাচ্ছি আমি। আর কম্পাইল টাইম এরর বলতে কোনটা বুঝতে বলো দেখি, কম্পাইলার যখন কম্পাইলেশন করে, কম্পাইলের কথা মনে আছে তো একদম, ডে জিরো বা ডে ওয়ানে, ডে জিরোই বলি, ডে জিরোতে আমরা কম্পাইলের নাম শুনছি, কম্পাইলার ইন্টারপ্রেটার নাম শুনছি। কম্পাইলার কি করে? হাই লেভেল হাই ল্যাঙ্গুয়েজ লেভেল থেকে লো ল্যাঙ্গুয়েজকে লেভেলে। লো লেভেলে কনভার্ট করে। তো হাই লেভেল থেকে যখন লো লেভেলে কনভার্ট করে, জি তখন স্যার। কোড গুলাকে তো কনভার্ট করে, ঠিক না? তো কোডের কোন একটা লাইনে অ্যানালিসিস করতে যাই যদি হ্যাঁ ভুল স্যার। জি পাই, স্যার। তাহলে ওইটাকে আমরা বলছি কম্পাইলেশন টাইম এরর। আর প্রোগ্রামটা যখন আমরা রান করতেছি, ইউজার মানে জি স্যার। প্রোগ্রামটা একবার রান করে ফেলতেছি, ইউজারের সাথে কোডটার যখন ইন্টারেকশন হচ্ছে, তখন যে ধরনের ভুলগুলো ধরা পড়ে সেটাকে আমরা বলি রান টাইম এরর। মানে কোডটা আমি লিখলাম, তুমি এই যে ইয়েস। এই সবুজ বাটনে ক্লিক করে রান দেওয়া নাই, ঠিক আছে? মানে আসলে সবুজ বাটনে রাখলে কি হয়, প্রথমে বিল্ড হয়, তারপর কি এক্সিকিউট হয়। বিল্ড করা মানে প্রোগ্রামটা হ্যাঁ স্যার। কম্পাইল করা। এরপর রান করা মানে কি, রান করা মানে এক্সিকিউট করা, মানে মেমোরিতে তুলে প্রোগ্রামটা এক্সিকিউট করা। তো ওইটা হলো রান টাইম জিনিস। রান করার আগ পর্যন্ত এই যে জাস্ট মানে আগে কি কোডটা ট্রান্সলেট করি লো লেভেলে, তারপর সেটাকে এক্সিকিউট করি, জাস্ট ট্রান্সলেট করছো, এই 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 পর্যায়টাকে বলে কম্পাইলেশন টাইম। আর লো লেভেলে আনা কোডটাকে তুমি মেমোরি থেকে এক্সিকিউট করলা। এতক্ষণ ধরে কি ইউজার ছিল নাকি এই সিনারিওতে, হাই থেকে লোতে যখন কনভার্ট হচ্ছে? ইউজার ইউজার না কি স্যার। ছিল? মানে না স্যার। এক্সিকিউটই করিনি, আর এক্সিকিউট না হলে ইউজার মানে কনসোল কি মানে চলবে নাকি? এই এই সময় কনসোল চলবে তখন? না স্যার। কনসোল চলবে কখন? যখন তুমি প্রোগ্রামটা র্যামে রুট করে রান করবে, তখন তো আসবে। তো কনসোলটা যতক্ষণ না আসতেছে, আর কনসোলের সামনে বসে থাকা ইউজার যতক্ষণ না সিনারিতে আসতেছে, তখন পর্যন্ত আগের সময়টা হবে কম্পাইলেশন টাইম, আর পরের টাইমটা হবে রান টাইম। তো দুই টাইমে দুই ধরনের ইরর হয়, ওইটা এখানে বলা আছে। আর লজিক্যাল তো বলছি। কারণ আমি ইন ডিটেলস একটু যাই যে ইরর গুলো কেমন হয় আর কি। প্রথমে আসি কমপ্লিশন টাইমের প্রথম টাইপের ইররটা, সিনটেক্স ইরর। সিনট্যাক্স এরর সহজ ভাষায় যদি বলি, তোমাদের গ্রামাটিক্যাল যে এরর গুলো আমরা ইংলিশে করি, মনে করো কোন একটা যে কোনো ল্যাঙ্গুয়েজে গ্রামাটিক্যাল যে এরর গুলো আছে সেগুলোকে আমরা বলি সিনট্যাক্স এরর আর কি। ঠিক আছে, মানে রাইট শব্দটাতে তুমি মনে করো রাইট লিখছো, ইটা লেখো নাই, তো এটা একটা ভুল। ঠিক আছে, এটা ভার্বেরই ভুল, জি এখানে স্যার। রাইট শব্দকে ই একটা মিস, এটা একটা ভুল, ঠিক না? অথবা মনে করো কিভাবে লিখছি যে আই ডু হোমওয়ার্ক, ডু আই মাই হোমওয়ার্ক, এটা ভুল কি বলো দেখি এখানে?
আই টু বাই হোমওয়ার্ক হবে। টাইপ টু আইটা আগে আইএনজি আসবে। হইতো, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইতো, বাট ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট করছো, মানে এখানে স্ট্রাকচারটা ভুল। মানে হ্যাঁ স্যার, গ্রামারের যে রুলটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই রুলটা তুমি ফলো করনি, এই জন্য তুমি এখানে ধরা গেছো, ঠিক আছে। বাট এটাও ঠিক ছিল স্যার, বাট যদি ডু লিখতাম ডু আই আই ডু বাট ডু ওয়ার্ক। আই মিস মাই হোমওয়ার্ক, এটা কোটেশন, মানে কোশ্চেন মার্ক দাও, এটা আবার ঠিক আছে। ডু সবসময় যে আই ডু মাই একটা না হোমওয়ার্ক। ভুল হয়। কি? স্যার ডু আই ডু মাই হোমওয়ার্ক। ডু আই মিস মাই হোমওয়ার্ক এভাবে দিছে আর কি। যাই হোক, তুমি বুঝতে পারছো যে যদি জি স্যার। আমরা সিতে আসি, এইসব ইংলিশে না যাই, বুঝতে পারছো। যেমন এখানে ভুলটা কি, এখানে সেমিকোলনের, আমরা একটা স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে, তুমি সেমিকোলন দেওয়া না, এটা একটা ভুল। কারণ স্ট্রাকচারটা কি বলে, একটা সেমিকোলন শেষ হয় কি দিয়ে, স্টেটমেন্ট শুরু হয় শেষ হয় কি দিয়ে, সেমিকোলন দিয়ে, তুমি সেমিকোলন দেওয়া নাই। সেমিকোলন দিয়ে। ঠিক আছে, এখানে ইস্যুটা কি, ইন্টিজার টাইপটা তো আইএনটি হয়, এটা আবার কি জিনিস, ইন্টার, এটা তো ঠিক হলো না। ঠিক আছে, স্ট্রাকচারটা কি ছিল, টাইপ, ডেটা টাইপ, ভেরিয়েবল নেম ইকুয়াল ভেরিয়েবলের ভ্যালু, সেমিকোলন, এই তো স্ট্রাকচার, এটা ছিল না। জি স্যার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো চিন্তা করা, প্রথমে কি ডেটা টাইপ, ওই টাইপের ভেরিয়েবলের নেম, আইডেন্টিফাই নেম ইকুয়াল, তারপর কি ভেরিয়েবলের ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, আর কি সেমিকোলন। ওকে, তো তুমি এখানে জি টাইপ স্যার। টাইপ টাইপটার জায়গায় টাইপ না দিয়ে তুমি র্যান্ডম ভুল কিছু একটা লিখছো। এখানে ফ্লোট লিখলে তো সমস্যা ছিল না, ক্যারেক্টার লিখলেও সমস্যা ছিল না, বাট এখানে কি তুমি ইন্টার যখন লিখছো তখন ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। তুমি যদি ভাবে লিখতা যে টাইপ ভ্যারিয়েবলের নাম সেমিকোলন, এটাও চলতো, এটা কোনো ইস্যু ছিল না। বা তুমি ওগুলো টাইপ নেম লিখছো সেমিকোলন দেওয়া নেই, তাহলে এটা একটা ভুল হবে। এখানে ভুলটা কি? ব্রেকেট শেষ করা হয় নাই, কার্লি ব্রেসিস শেষ করে। এটা শুরু আছে প্রোগ্রামের, প্রোগ্রামটা শেষ হয় নাই, সহজ হিসাব। তোমরা আবার আচ্ছা, বাইরে ভাই তোমার এখানে মনে করো না যে আমি ইনক্লুড স্টুডিও লিখি নাই, ঠিক আছে, এটা আছে, বাট ওটা সব জায়গায় ঠিক, ওটারও ভুল হইতে পারে। তুমি মনে করো ইনক্লুড এইভাবে লিখছো, এটা লেখো নাই। অথবা মনে করো এইভাবে এইভাবে ব্র্যাকেট হবে যে স্টুডিও ডট এইচ, তুমি ডটটা দেওয়া নেই, অথবা অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা দেওয়া নেই, এইভাবে লিখছো, এটা ভুল। ওইখানে এটা মিস করছো, এটা ভুল। কেন? হেডার ফাইলকে দেখানোর জন্য কি দিতে হয়, দুই পাশে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। জি স্যার। আবার জি তুমি স্যার। তোমার একটা হেডার ফাইল লিখতেছে মাই হেডার ডট এইচ, সেখানে তুমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিছো, এটা হবে? এটা মানা সম্ভব না, না। এখানে কি হইতে ডাবল হবে, কোটেশন। দুইটা ডাবল কোটেশন নিতে হবে। আবার তুমি স্টুডিও ডট এইচ লিখছো ডাবল কোটেশন মাঝখানে, এটা বিপদ, ঠিক না। জি স্যার। কেস সেন্সিটিভ তো আগেই বলছি, এটা তো মানে নাই। তুমি ইন্টিজার, আমি ফোনে 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 তোমার সাথে কথা বলছি, তুমি শুধু কি লিখছো, তাই ইন্টিজার লিখছি। আমি তোমার পাগল হয়ে যাবো না যে ইন্টিজার লিখছে, ইন্টিজার এ ইকুয়াল 5 কোলন লিখছে, তো ভুলটা কোথায়? বাট আমি তো দেখতে পাচ্ছি না তুমি এটা লিখে রাখছো। কেন? সি তো কেস সেন্সিটিভ, এটা ভুল না? এটা ভুল, বুঝছো? জি জি স্যার। স্যার। স্মল। বুঝছি জি স্যার। স্যার। সবই লোয়ার কেস হবে, মানে যেটা দরকার সেটা আর কি, ইন্টিজার কিভাবে লেখা এইভাবে লিখবা, সহজ হিসাব। এখানে কি হ্যাঁ স্যার, ভুল, ইয়েস এখানে স্যার। ভুল হলো কি, এখানে হলো প্যারেন্থেসিস। ব্রেকেট দেওয়া হয় ব্র্যাকেট নাই। দিতে না নেই। নাই, ঠিক আছে। হ্যাঁ এই তো ভুল আর কি। অথবা এখানে ইন্টিজার মেইন দেওয়া হয়েছে, রিটার্ন জিরো দেওয়া উচিত না, মানে কিছু দেওয়া নেই, এটা ভুল। কারণ হ্যাঁ এই ফাংশনের রিটার্ন টাইপ নাকি ইন্টিজার, তুমি রিটার্ন কিছু পাঠাও আমি নেই, সমস্যা নাকি। জি স্যার। জি স্যার। আবার মনে করো এখানে লিখলাম আমি ভয়েড, আর এখানে উড়াধুরা রিটার্ন রিটার্ন জিরো লিখছি, এটা কি চলবে? ভয়েড মানে তো না তুমি স্যার, পাঠাবো চলবে না না। বলছো, না শুরুতে স্যার, কথা চলবে না। দিতে, কথা দিচ্ছ পাঠাবো না, পরে আবার ইন্টিজার জিরো পাঠাচ্ছ, এটা ভুল। ওকে। জি স্যার। জি স্যার। আবার আসলে অনেক ধরনের ভুল বের করা যায় আসলে। ঠিক আছে, তাহলে বুঝছো, মানে সিনটেক্স এরর গুলো গ্রামাটিক্যাল এরর, মানে স্ট্রাকচার, স্ট্রাকচার যে ওয়েতে যে লেখা উচিত সেভাবে যদি না লেখো তাহলে এররটা আসবে, বুঝতে পারছো। তুমি মনে করি এভাবে লিখবে যে এক্স ইন্টিজার ইকুয়াল 5, এখানে লিখলাম সেমিকোলন, এটা তো কি হইলো, হবে ডেটা না, টাইপটা হবে সামনে না থাকবে, ভেরিয়েবল পরে থাকবে, ইন্টিজার। তারপর এটা থাকে এটা থাকে এটা হবে, ঠিক না। মানে অনেক ভুল এখানে, মানে এখানে এগ্রিমেন্ট সামনে চলে গেছে, ভাগ মাঝখানে আই, মানে ওয়ার্ক ডু আই, এভাবে উল্টা পাল্টা লিখছো আর কি, যেটার মানে নেই। মানুষ তো বুঝতে পারবে, মানে কম্পিউটার, কম্পিউটার কথা কি বলছিলাম, কম্পিউটার খুবই, কম্পিউটার কি বলো দেখি, কম্পিউটার কি খুবই ইন্টেলিজেন্ট কেউ? কেস সেন্সিটিভ। না। না, কম্পিউটার, কেস কম্পিউটার খুবই বোকা খুবই কেস। খুবই দক্ষ কেরানি। কম্পিউটার কি খুবই দক্ষ কেরানি, বাট তার সুপারভাইজার একজন লাগে, সে খুবই ভালো কাজ করে, তার ডকুমেন্টে কোনো ভুল নাই, বাট ডকুমেন্ট কিভাবে লিখতে হয় এটা সে জানে না, তাকে শিখাইতে হয়, তাকে গাইড করতে হয়, কথা বুঝতে পারছো। তবে সে ফার্স্ট ক্লাস, তোমার থেকে ভালো কেরানি, ঠিক জি আছে। স্যার। জি স্যার। সে কোনো ভুল করে না, নির্ভুল কাজ করে, এই জন্য তো তাকে আমরা আনছি সিনারিওতে। আচ্ছা, 2 নম্বর যে ইরোডটা, টাইপের যে ইরোডটা, যেটা আসলে কম্পিটিশন টাইপের ইরোর মধ্যে পড়ে, ওইটা তোমার হইলো সিমান্টিক ইরোড, ঠিক আছে। ডিক্লায়ার করি নাই। এটা আসলে কম্পিটিশন টাইপের, এখানে সিমান্টিক কথাটা হবে ভুল লিখছি এখানে।
একটা ঠিক করে দিব, সিমান্টিক এরর আর কি। ঠিক আছে। আচ্ছা না, এটা মানে কম্পাইলেশন এরর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, সিনটেক্স আর সিমান্টিক। এগুলা কয়েকটা সিনটেক্স এর এরর, যেমন এক্স ইজ নট এক্স, এখানে দেওয়া হয়েছে বাট এক্সটা ডিক্লেয়ার করা হয়নি। তাহলে কি আইদার তোমাকে এখানে ইন্টিজার এক্স ইন্টিজার লিখতে হইতো, অথবা ইন্টিজার ইন্টিজার এক্স এক্স আগে দিতে হবে, ডিক্লেয়ার করতে নাহলে হইতো, উপরে ওটা করা লিখতে হয়নি। হইতো। সো এটা স্ট্রাকচারের একটা সমস্যা। আর অ্যাসাইনিং স্ট্রিং টু, এটা হলো এটা হলো তোমার এটা হলো তোমার সিনটেক্স এরর, এটা হলো তোমার সিমান্টিক এরর। সিমান্টিক এরর কি ধরনের এরর? তোমরা মানে বাংলা পড়ছো যে কি থাকে, যে যোগ্যতা, আসক্তি আর কি আকাঙ্ক্ষা মানে থাকে তিনটা। একটা বাক্যের কয়টা গুণাগুণ আছে? তিনটা না? যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। তো জি স্যার, যোগ্যতা, আকাঙ্ক্ষা জি স্যার। আসক্তি যোগ্যতা। হ্যাঁ, যোগ্যতা আর আকাঙ্ক্ষা আসক্তি, তিনটা। মানে আসক্তি যেটা আছে এটা দ্বারা কি বোঝায়? মনে করো বাঘ কাচ্চি বিরিয়ানি খায়, এটা এটা কেমন লাগতেছে শুনতে? এটা কি সম্ভব? জি স্যার। না এটা কি স্যার, এটা মৌলিক সূত্র যোগ্যতা। ন? সাবজেক্ট ভার্ব, জ- মানে বাঘ খায় কাচ্চি বিরিয়ানি, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে না? এটা আসক্তি হারাই গেছে এটা। বা এটা আসক্তি হারাই গেছে, এটা তো সম্ভব না ভাই। তো মানুষ ঘাস খায় ঘাস, তো সাবজেক্ট ভাগে এগ্রিমেন্টে আছে, বাট এটা তো আসলে নেওয়া যাচ্ছে না। তো ওরকম আর কি, ইন্টিজার এ যোগ্যতা নাই যেমন। ইন্টিজার, বাট আস্তে আস্তে স্ট্রিং ডায়ের একটা বিশাল বহর। তো এটা সিমান্টিক মানে অর্থগত ভুল, অর্থগত জিনিস নেওয়া যাচ্ছে না। স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু ডেটা টাইপ, একটা ভেরিয়েবল, ইকুয়াল, ভ্যালু, সেমিকোলন, কোনো ভুল আছে স্ট্রাকচারে? না। না স্যার। না স্যার। যখন যেখানে যেই ক্যাটাগরি জিনিসপত্র থাকা উচিত সেটাই আছে, বাট এখানে টাইপটা ভুল। তো সিমান্টিক এরর মেইনলি কি টাইপের উপর বেস করে ভুলগুলো হয়। যে ইন্টিজারে ফ্লোট ঢুকাইছো, ইন্টিজারে তুমি ক্যারেক্টার ঢুকাইছো, ক্যারেক্টারে ফ্লোট ঢুকাইছো, ফ্লোটে মনে করো জি ফ্লোট স্যার। ইন্টিজার ঢুকানো যায়, ইন্টিজারে ফ্লোট তুমি এখানে ফ্লোটে মোটামুটি ফ্লোটে নাও, ক্যারেক্টার ঢুকাই দিছি এরকম টাইপ, এরকম আর কি। বা ফ্লোটে স্ট্রিং ঢুকাই দিছি। এটা সিনটেক্স টাইপের এরর, তুমি ভয়েড বলছো বাট এটা নিজের সিনটেক্স টাইপের এরর। অথবা ইন্টিজার জিরো না যে 10 দিছো, এটা একটা এরর। অ্যাডে দুইটা প্যারামিটার দরকার বাট তুমি পাঠাইছো একটা, এটা কোন টাইপের এরর? সিনটেক্স না সিমান্টিক? সিনটেক্স টাইপের এরর, ঠিক না? কারণ স্ট্রাকচার মিলে না, এখানে দুইটা দরকার হ্যাঁ স্যার। পরিমাণে বাট পাঠাইছো একটা। সিমান্টিক এররটা মোটা থেকে হ্যাঁ টাইপের ভুল আর কি, টাইপের উল্টা পাল্টা করছো, ঠিক আছে? মনে করো ইন্টিজার এক্স ইকুয়াল 5 লিখছো, পরে তুমি কি করছো, ক্যারেক্টারে কাস্টিং করতে, ক্যারেক্টার, এটা ক্যারেক্টারে কাস্ট করা যাবে। মনে করো ক্যারেক্টার এক্স আছে, তুমি এটাকে ফ্লোটে কাস্ট করতেছো, এটা তো বিপদ না? হ্যাঁ স্যার। বা জি ক্যারেক্টার স্যার। এক্স ইকুয়াল 5 লিখতেছো, মানে সিঙ্গেল কোটেশন 5 না, জাস্ট 5, তাহলে ভুল। সিঙ্গেল কোটেশন দিলে আবার ঠিকঠাক আছে, কথা বুঝছো? ঠিকঠাক আছে। জি স্যার। ইন্টিজার এক্স ইকুয়াল মতো তুমি সিঙ্গেল কোটেশন 56 5 লিখতেছো, এটা ভুল। এটা ক্যারেক্টার যাচ্ছে আবার ইন্টিজার, এই তাও বল। টাইপের মিসম্যাচ গুলো সিমান্টিক এরর। আর বাকি এখানে যেটা স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে, এটা সিনটেক্স এরর, যেমন এটা সিনটেক্স এরর। অথবা এখানে একটা প্যারামিটার ডেফিনেশনে বলে আছে একটা প্যারামিটার যাবে, বাট এখানে পাঠাইছো তুমি 10টা প্যারামিটার, তো এটা ভুল। লাগবে একটা, পাঠাইছো 10টা। তো মিসম্যাচ মিসম্যাচ যদি হয় স্ট্রাকচারে, তাহলে সেটা ভুল। ইন্টিজার টাইপের পয়েন্টার, বাট তুমি জোর করে অ্যাসাইন করতেছো কি ক্যারেক্টারের পয়েন্টার টাইপ পয়েন্টারে, তুমি এই ধরনের জিনিসগুলো তুমি বসাচ্ছ। আচ্ছা, তো এখানে বেশ কয়েকটা আমরা সিনটেক্স সিমান্টিক এরর দেখলাম। এই যে পয়েন্টারটা আমি বলছি, মনে হয় যে ভিন্ন ভিন্ন ধরনের টাইপের ইস্যুগুলোর কারণে সিমান্টিক এরর দেখা দেয়, ঠিক আছে? জি স্যার। লজিক্যাল এরর তো বুঝতে পারতেছো, লজিক্যাল এরর তোমার 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 এটা পুরাপুরি এই দোষটা তোমার আর কি, তোমার লজিকের ভুল হওয়ার কারণে, বাকি সব কিছু ঠিক আছে। এখানে সিনটেক্স বা সিমান্টিক কোন ধরনের ইস্যু নাই। তুমি দেখো প্রতিটা ইন্টিজার, মানে মেইন রিটার্ন টাইপ ইন্টিজার হওয়া উচিত, মানে তুমি রিটার্ন জিরো করছো, সবকিছু ঠিকঠাক আছে। টাইপ, ভ্যারিয়েবল নাম ঠিক, মানে ভ্যালু, ইন্টিজারে ইন্টিজার ভ্যালু দিছি, ইন্টিজার ইন্টু টাইপের ভ্যালু দিছি, প্রিন্টএফ মানে ব্র্যাকেট ট্র্যাকেট সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। বাট হ্যাঁ স্যার। এখানে এ প্লাস বি হইতে বা তুমি এ মাইনাস, যেটা পুরোটাই তোমার ভুল। এখানে অন্য কোনো ধরনের সিনটেক্স বা সিমান্টিক বা কম্পাইলেশন টাইম কোনো ধরনের ইরোর এখানে নেই। পুরোটাই এখানে তোমার ভুল হবে, এখানে কোনো ইরোরও দিবে না। তুমি 5 10 দিবা, তুমি -5 দিবে, তুমি -5 দেখে তুমি নিজেই বুঝতে পারছো আচ্ছা ভুল আসছে। বাট মানে প্রোগ্রামার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ধরনের তোমাকে ওয়ার্নিং টোয়ার্নিং কিছু দেওয়া হবে না। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে। তো আর এখানে দেখো যে এইটা কি হবে, জিরো থেকে প্লাস প্লাস যদি করো, তাহলে নাম্বার লাইনে তো তোমার যে 1 2 3 মানে প্লাস ইনফিনিটি দিকে যাইতে যাবে। মানে এটা তো কখনোই তো, এটা তো নেগেটিভ সাইডে যাবে না। বাট তুমি লজিক দিচ্ছ কি, যে আইটা যতক্ষণ না নেগেটিভ মানে -1 থেকে বড় হয়, তো আইটা তো মাসাল্লাহ সারা জীবন বড়ই থাকবে। মাইনাস তো এখানে না। তুমি বলছো আই এর ভ্যালু গুলো এগুলা পসিবল ভ্যালু হলো এগুলা, এই আই এর ভ্যালু তো সবসময় এগুলা থেকে বড়ই থাকবে, তো সে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে না? জি স্যার। জি স্যার। ভুলটা এখানে হয়েছে, এই যেখানে লজিকটার ভুল হয়েছে, এখানে কি দিতে হইতো, যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়তো তোমাকে 100 200 এরকম দিতে হইতো, এটা পুরোটাই ভুল লজিক। এখানে কি ভুল?
এখানে যে ইকুয়াল ইকুয়ালের ভুল, দুইটা ডাবল ইকুয়াল হইতো, তুমি সিঙ্গেল একটা ইকুয়াল দিছো, লজিকের ভুল। এখানে এটা কিসের ভুল? দেখো এখানে এটা এটা কিন্তু সিনটেক্স কিন্তু ইরর না। কেন? সিনটেক্স কি বলে যে এর এর নাম থাকে দুইটা, থার্ড ব্র্যাকেট থাকে দুইটা, মাঝখানে কি থাকে? ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স আছে না? জি স্যার আছে, কিন্তু 5.5 দিলে কি ধরনের এরর হইতো? যে এক্স অফ 5.5, এটা কি ধরনের এরর হইতো? এটা তো স্যার ইন্ডেক্সই না। 5.5 তো ইন্ডেক্সই না, এক্সিস্টই করে না। এটা কোন ধরনের এরর? সিনটেক্স এরর না, সিমাটিক এরর না, লজিক্যাল এরর না, কি এরর? লজিক্যালি সিনট্যাক্স এরর। সিমান্টিক সিনটেক্স। এরর, টাইপের মিসম্যাচ। এখানে ইন্ডেক্স সবসময় ইন্টিজার হয়, বা এখানে ফ্লোট দিছো, তো এটা তোমার সিমান্টিক এরর, ঠিক আছে? 70। লজিক্যাল এরর কি এরর বলো দেখি? তোমার কোড তো চলবে, এই কোড কি চলবে না? চলবে ইনফাইনাইট স্যার। ইনফাইনাইট চলবে। সময় চলবে, তোমাকে কোনো ডিস্টার্ব করবে যে স্যার পাগল হয়ে যাচ্ছে এরকম কিছু বলবে? কিছুই বলবে না, ও চলবে। না স্যার, বলবে না। চলবে, হলো চুপ তো বলতে থাকবে, কোনো ইরর নাই। এখানে ইরর আসবে, সুন্দর করে -5 দিয়ে সে সুন্দর করে থ্যাংক ইউ স্যার, কিন্তু মানে কাম উত্তরটা এগেন, আমার এরকম ভিন্ন চলে দেবে। যাবে। এখানে কি হবে? এখানে নিশ্চয় হবে, হবে না তো। এ ইকুয়াল 10 মানে কি? এর মধ্যে 10 ঢুকে যাবে। ইফ অফ 10, এটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? ইফ অফ 10 ট্রু হবে। নন জিরো যে ট্রু কোনো হবে। হলো ট্রু, এটা বলছিলাম স্টিডির সময়। জি প্রিন্ট স্যার। হ্যাঁ স্যার। প্রিন্ট ট্রু প্রিন্ট করে সে চলে যাবে। তোমাকে কোনো ডিস্টার্ব করবে, ওয়ার্নিং দিবে? কিছু বলবে না। না এটা তো স্যার। দূরের কথা, না ওয়ার্নিং স্যার, তো দেবে না। দিবে না যে স্যার অনেক বড় বিপদের দিক যাচ্ছেন, কিন্তু কিছুই বলবে না। চলে যাবে সে নর্মালি, কোড তোমার চলবে। বাট এখানে কি চলবে? ওটা তো ইরোড না দিবে, স্যার। আউট অফ বাউন্ড। ইরোড তোমাকে দিবে। ইরোডটা কেন দিল? ইরোডটা দিল তোমার যে ইন্ডেক্সটা আউট অফ বাউন্ড। এটা তো মানে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স, বাট ফার্স্ট দিছো, এটা আসলে ইরোডটা ধরা পড়বে কেন? এটা ধরা পড়বে তোমার কম্পারিশন টাইমে। কম্পারিশন টাইম কি করবে তোমার এখানে? যে এখানে তোমার পাস দেওয়া, মানে 0 থেকে 4 তো দরকার, মানে এইভাবে হিসাব করা, বাট তুমি এখানে 5 দিছো, মানে কম্পাইল টাইমে এটা তোমার ধরে ফেলবে। এটা যে এটা ইস্যুটা এখানে কি, পাস তো মানে 0 থেকে 4 হওয়া উচিত, বা এখানে 5 দেখা যাচ্ছে, মানে যেটা 4-এর বেশি, যেটা হওয়া উচিত না। তারপর এখানে কি হয়েছে? এখানে ফ্যাক্টরিয়াল, তুমি এখানে ইস্যুটা কি, ফ্যাক্টরিয়াল 0 দিছো, বাট ফ্যাক্টরিয়াল যদি 0 থাকে তখন হাজারটার সংখ্যা তুমি গুণ দাও, লাভ আছে? সব তো 0 না, আসবে। এখানে জিরো ওয়ান আসবে। না স্যার, এটা জিরোই সাম ইকুয়াল, তুমি দরকার এখানে ওয়ান জিরো। লিখছো, সাম ইকুয়াল 0 হবে, 1 লিখছো, তাহলে তুমি সাম ইকুয়াল স্যার সাম তো ওয়ান লেখা যাবে না, আই জিরো লিখছো, থেকে শুরু। তাহলে তো লজিকের ভুল এক বেশি আসবে। এটা একটা ইস্যু। জি স্যার। এটা লজিক্যাল এরর। রান টাইম আর এরর কি? ইন্টিজার রেখে যে গুণের। তুমি প্রোগ্রামটা রান করে ফেলছো, প্রোগ্রামটা রান করে ফেলছো, ইউজারের সাথে ইন্টারাকশন হচ্ছে কনসোলের থ্রুতে, তখন এররটা ধরা পড়বে। যেমন দেখো, আহ, এখানে 7 দিছি, মানে 10 দিছি, এখানে 7 দিছি, ঠিক আছে? 10 দিছি, মানে এখানে 5 দিছি। আমি যদি এটা যদি প্রিন্ট করি, কত আসবে? 10 কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 2 হবে না? দুই 2 হবে। হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, সারা জীবন এখানে যদি 6 দাও তাও প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। যদি 2 দাও তাহলে 5 প্রিন্ট হবে, সমস্যা নাই। বাট কারণ বিপদটা এটা হবে কখন? ইন্টিজার, যখন ইউজার তোমার 0 দিবে। ইউজার যদি 0 দেয় জিরো তাহলে দেবে, কি হবে? তখন চলবে আর না। প্রিন্ট হবে না স্যার, তখন ইরর দেখাবে। তখন মানে মানে আনডিভাইডেড বা এরকম কোনো মানে মানে ইনডিভিজিবল এরকম এরর দিবে। তুমি সিনটেক্স, এটা কি সিনটেক্স এরর হবে? সিনটেক্স এরর কিন্তু না। কারণ সিনটেক্স কি বলে যে স্যার অপারেন্টর, একটা অপারেন্ট লাগে, একটা অপারেন্ট টু লাগে, মাঝখানে একটা অপারেটর থাকে, এটা প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে। তো এখানে ভাগ দিছে, এখানে ইস্যু আছে সিনটেক্সের? গ্রামাটিক্যাল কোনো না। ইস্যু আছে? তো যখন না যেটা স্যার। থাকবে তখন সেখানে সেটা আছে। তাহলে ওইটা হলো সেটা। এখন ওটা হলো সেটা, কোনো সিনটেক্স এরর নাই। সিমেন্টিক টাইপের কি কোনো ইস্যু আছে? না। ভাগ করতেছো, ভাগ তো ইন্টিজার ফ্লোট সবই করা যায়, তো টাইপের কোনো এখানে ইস্যু না। সিমেন্টিক হুম, এরর হতো। লজিক্যাল কি এরর? তুমি না ভাগ করতে স্যার। যাচ্ছ, তুমি ভাগিতে করতে যাচ্ছ, ভাগ করতে যাচ্ছ না ভাগই করতে যাচ্ছ, তো ভাগ করতেছো তুমি। বাট ইস্যুটা আসলে হইলো কোথায়? এদিকে লজিক্যাল তো এরর না, সবকিছু ঠিকঠাক আছে। এররটা কোথায়? এররটা হইলো কখনো বা ভুল, কখনো বা ঠিক। এটা কখন হয়? এই তোমার এই ইস্যুটা বি ইকুয়াল যদি 0 দাও তাহলে এখানে হয়ে যাবে। তো এটা কখন হবে? রান টাইমে হবে না, ইউজার যখন কিছু দিবে ইনপুট। জি স্যার। যদিও এখানে একটা বি ইকুয়াল 0 দেওয়া আছে, এখানে বি ইকুয়াল 0 বসে ভুলটা আসতেছে, বাট এটা চিন্তা করা হচ্ছে তুমি স্ক্যানের থ্রুতে যদি এ নাও আর বি নাও, তখন কি এ আর বি এর ভ্যালু তো একই সময় এক একটা হবে না? জি কখনো স্যার। 10-2, কখনো 10-5, কখনো 10-0 যখন দিবা তখন খাবার ধরা। তো এটা রান টাইমে যদি ধরা হবে, এই জন্য রান টাইম এটা বলা হচ্ছে। বুঝতে বুঝতে পারছো? পারছি। জি স্যার, বুঝতে পারছি। স্যার। বলো। আচ্ছা, এটা কি এরর? যেমন দেখো, তুমি যে পয়েন্টার যে নাল দিছো, পয়েন্টার এখানে প্রিন্ট দিছো, এটা কি হবে? হ্যাঁ স্যার। ডিরেফারেন্সি মানে কি? মানে অ্যাড্রেস নাই এমন একটা জিনিসকে তুমি জোর করে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে কি ভ্যালু আছে জানতে চাচ্ছ, তো এটা একটা প্রিন্ট ভুল করানো হবে। ট্রাই করছি। ঠিক আছে, এজ এ স্ট্রাকচার কিন্তু ভুল নাই, কিন্তু তুমি একটা পয়েন্টারকে অ্যাস্টেরিস্ক হিসেবে প্রিন্ট করতে পারো, অ্যাস্টেরিস্ক পয়েন্টার দিয়ে কি তার ভ্যালু অ্যাক্সেস করে রিকোয়েস্ট করতে পারো না? পারো তো। যে ভ্যালুটা হ্যাঁ আসবে স্যার। এটা এসব ইন্টিজার তো টাইপের ভ্যালুই ভ্যালু, নেই। তো তুমি ইন্টিজার দিছো, সবই ঠিকঠাক আছে। বাট যে জিনিসটা চাচ্ছ সেটা আসলে কি খুবই উইয়ার্ড জিনিস আসবে, গার্বেজ আসবে না? তো গার্বেজটা সে নিতে পারবে না, এটা রান টাইমে পাবা তুমি। ঠিক আছে। তারপর
রান টাইমের একটা ইস্যু কি, তোমার এখানে দেখো যে অ্যারে ইন্ডেক্স, এটা একটা রান টাইমের এরর। ঠিক আছে, যে তোমার 10 দিছো এখানে, মানে 0 থেকে 4 হওয়া পসিবল, তুমি 10 দিছো যেটা 4-এর থেকে বেশি। সো ও যখন অ্যারে মানে স্ট্রাকচার সিনটেক্টালি এটা কোনো ইরোর না, কারণ স্ট্রাকচারালি তোমাকে একটা ভ্যারের নাম মানে মানে এর নাম থাকে, থার্ড দুইটা ইন্ডেক্সের মাঝখানে, দুইটা সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মাঝখানে কি থাকে, তোমার তোমার ইন্ডেক্সটা থাকে। ঠিক আছে, ইন্ডেক্সটা থাকে, ওখানে সবকিছু ঠিকঠাক, ইন্ডেক্স আছে, ইন্টিজার, দুই থার্ড ব্র্যাকেট আছে, এর নাম আছে, কোনো সিনট্যাক্স কোনো সমস্যা নেই, টাইপেরও কোনো সমস্যা না, লজিকেরও কোনো সমস্যা না। লজিকের সমস্যা মানে কি, যে লজিক্যাল সমস্যা হলে কি হবে, তুমি তো বুঝতেছো লজিক্যাল ইরর কিন্তু, লজিক্যাল ইরর মানে কিন্তু কি অ্যাকচুয়াল ইরর কিন্তু না, মানে কি কোড ব্লক কিন্তু কোডটা চালাই দিবে, ইরর কোনো দিবে না। জি লজিক্যাল ইরর মানে কি, ইরর মানে কি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ইরর, বাট এমনি কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা চলে যাবে, এটা কিন্তু ইরর দিবে না। বাট এটা কি, এটা এই কোডটা কি চলবে অ্যারে অফ 10? এটা তো চলবেই না, এটা আউট অফ ইন্ডেক্স এভাবে ইরর দিয়ে শেষ করবে। তো এটা আসলে কোন ধরনের ইরর, রান টাইমে তোমার ধরা পড়ছে এটা, যে সবকিছু ঠিকঠাক ছিল বাট আসলে যে ভ্যালুটা দেওয়া হয়েছে ওই ইন্ডেক্সটা আসলে খুঁজে পাওয়া যায়নি মেমোরি অ্যাড্রেসে। ঠিক আছে, স্যার, আমি যদি এই জায়গায় প্রিন্টএফ এর জায়গায় স্ক্যানএফ ব্যবহার করতাম তাহলে কি এটা রান টাইম এরর হতো? তোমাকে বরাদ্দ করা হয়েছে 5টা রুম, তুমি 10 নম্বর রুমে ঢুকাইতে যাচ্ছ, এটা তো একটা অপরাধ না? ওটা তো জি স্যার। থামাবে তোমাকে, যেরকম কোনো ইয়েস। মেমোরি অ্যালোকেশনই করা হয়নি, আপনি 5টা রুম নিছেন বা 10 নম্বর রুমে কিছু ঢুকাইতে যাচ্ছেন, এ তো হইলো না, অ্যাক্সেস পাবা স্যার না। হ্যাঁ, স্যার কেউ যদি ভুলে ভুলে নেগেটিভ ইন্ডেক্স অ্যাক্সেস করতে চায় তাহলে তো রান টাইম এরর হবে। হবে। আমি মানে এই যে 0 আর 4-এর বাইরে যে কোনো কিছু, -10 দিলেও ধরা যেত। মানে এটা জি হলো স্যার। ভ্যালিড রেঞ্জ, 0 থেকে 4 হলো ভ্যালিড রেঞ্জ, মানে 0 থেকে লেন্থ -1 হলো ভ্যালিড রেঞ্জ, এর বাইরে যে কোনো কিছু তোমার ইরর। আর এটা হলো রিকারশন, আমি দেখাইছিলাম তোমাদেরকে রিকারশনে কি হয়, প্রতিবার নতুন করে একটা মেমোরি অ্যালোকেশন হয় না? জি স্যার। তো এইভাবে কতগুলো করা যাবে, 1 টেরাবাইটে তো একটা ফিক্সড একটা অ্যামাউন্ট, ঠিক না? তো একসময় যতটুকু স্পেস বরাদ্দ ছিল, মনে করো যে 2 জিবি মেমোরি, এত তো থাকে না অবশ্যই, কয়েক মেগাবাইটে থাকে। ওই মেগাবাইটের গোটাটা যদি মেমোরি অ্যালোকেশনে তোমার চলে যায়, আমার এটা এখানে ভুল লাগি বলো দেখি, যে রিকারশন হচ্ছিল, রিকারশনে কল করতেছে, বাট মানে এই কোডের ইস্যুটা কি বলো দেখি, লজিক্যাল ইস্যুটা কি বলো দেখি এখানে, তুমি কি পেজ এখানে কি দাও না এখানে বলো দেখি, পেজ স্টপিং কন্ডিশন। কন্ডিশন। স্টপিং কন্ডিশন জি যদি না স্যার। দাও, এটা থামবে? কোনো থামবে না। তাহলে সবসময় কি একজন আরেকজনকে কল করতে থাকবে, এইভাবে মানে কত দূর যাবে, যতগুলা এভাবে স্ট্যাক, প্রতিটা ফাংশন যখন আমাকে, প্রতিটা ফাংশন যখন কল করা হয়, কিছু পরিমাণ মেমোরি নিয়ে একটা স্ট্যাক নামে একটা স্ট্রাকচার আছে, ওটা তৈরি করা হয়। তো এইভাবে যতবার কল হবে, মনে করো 1 কোটি বার, 1 মিলিয়ন বা 10 মিলিয়ন বার তোমার কল করা হয়েছে, 10 মিলিয়ন প্রতিটা যদি 1 মেগাবাইটে হয়, তাহলে 10 মিলিয়ন মেগাবাইট হবে না, অনেক বড় মেমোরি। একসময় কি হবে, স্ট্যাক ওভারফ্লো, 10 মিলিয়ন। এগুলাকে একটা স্ট্যাক বলে, যে যে মেমোরি গুলো অ্যালোকেট করা হয় এগুলো স্ট্যাক বলা হয়। তো এই স্ট্যাক গুলার একসময় কি হবে, যে নর্মাল যে মনে করো থ্রেশহোল্ড ছিল, যে মনে করো 50 জিবি আর কি, ওই জিবি যেটা যদি পার হয়ে যায় তাহলে ওভারফ্লো হয়ে গেল, বেশি হয়ে গেল। তো এটা ওভারফ্লো বুঝছে, ওভারফ্লো মানে এটাকে ওভার করে চলে গেছে। আর যেহেতু দেওয়া যাবে না, কম্পিউটার হ্যাং খাবে, অথবা তোমাকে থামাই দিবে, দুইটার একটা হবে। হ্যাংই খায় নর্মালি, হ্যাং খাবে কম্পিউটার। তো এটা কি রান টাইমে ধরা পাবে না? আর তুমি ভাবো কি, শুরুর দিকে যখন এই যে প্রথমবার কল করো, দ্বিতীয়বার কল করো, তখন কি হ্যাং খাবে বেশি? না স্যার। তখন তো মানে অত মেমোরি খায় নাই, বাট যখন এটা 1 লাখ বার পরিমাণ চলবে, তখন আসলে অনেক মেমোরি। তুমি ইরিগেশনে দেখছো, যখন একটা মেমোরি একটা ফাংশন আটটাকে কল করে, তখন কি আগের যে ফাংশনটা কল করছে ওকে পালায় চলে যায় নাকি? না যতক্ষণ না স্যার। পর্যন্ত এটা আবার ফেরত আসে, তখন পর্যন্ত থেকে যায় না? তো সবই তো জি স্যার। থাকছে। তো আসলে মেমোরি গুলো বাড়তেছে, কখনো কমতেছে না। তো এই জন্য একসময় যে থামে মানে হ্যাং খাই, তোমার শেষ হয়ে যাবে। তো এই জন্য রান টাইমে যেটা ধরা পড়বে, তুমি যদি রান না করো, এই কোডটা যদি সারাদিন কোডে লেখা, তোমার এই যে তোমার এই কোডটা দিয়ে লিখছি, এই সারাদিন যে পিসিতে ফেলে রাখি, কোনো ইস্যু আছে আমার? না স্যার। না, না তো স্যার। থাকলো, কোথা থাকলো, এটা রান যখন দিব তখন না ধরা খাবো আমি, যে রান যখন দিব, র্যাম কি করবে, র্যাম তার জন্য এইভাবে মেমোরি অ্যালোকেট করবে, এক পর্যায়ে মেমোরি অ্যালোকেট করতে পারবে না, তখন হ্যাং খাবে। এই জন্য তোমার এটাই দিবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো পয়েন্টারের যেমন একটা ইস্যু, পয়েন্টার একটু আগে দেখলাম যে পয়েন্টার, তো বাই দ্য ওয়ে, পয়েন্টার দিয়ে যে ম্যালক ট্যালক যে করলাম, ম্যালক দিয়ে যে আমরা আনলাম, যে ইন্টিজার কাজ করে ম্যালক দিয়ে আমি মেমোরি আনলাম, ওই যে একটা একটা চেক দিছিলাম যে পয়েন্টার ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় তাহলে এক্সিট করে চলে যান, এলস এলসে কি অ্যাকচুয়াল কাজটা করেন বলছিলাম না? জি স্যার। কেউ যদি এই চেকটা না করে উড়াধুরা যদি ওই যে পয়েন্টার তোমার ইন্ডেক্সে কি আছে খোঁজাখুঁজি শুরু করে, বিপদ না? জি স্যার। তোমাকে সেন্ট মার্টিন থেকে কোনো রুমই বুক, মানে তোমার নামে বুক করা হয়নি, তুমি 5 নম্বর রুমে বেধুম একটা চাবি নিয়ে যে খোলাখুলি শুরু করছো, লাভ হবে? না। হবে এটা না স্যার। সমস্যা, এটা করা যাবে না। একইভাবে আমাদের ফাইল আমরা নেক্সট টপিকে পড়বো, ফাইলের ক্ষেত্রেও একই ইস্যু আর কি, যে তুমি একটা ফাইল কি করছো, একটা ফাইল
এটা আমি পরে যখন ফাইল বলবো তখন বলবো, মোটা থেকে শুধু বলি। তুমি একটা ফাইল তোমার পিসিতে আসে, পিসি থেকে ফাইল ওপেন করতে যাচ্ছ, তো ফাইলটা যদি না থাকে ওটা কি ওপেন করতে পারবা? ওপেন যদি না। হয় তাহলে তো এটা না পয়েন্টার স্যার। থ্রুতে কাজ করে। তুই যদি ওপেন করতে পারো ভালো একটা পয়েন্টার দিবে, মানে ওই ফাইলটা যে অ্যাড্রেস আছে ওই ওই ওরকম একটা পয়েন্টার দিবে, বা ওই ফাইলটাকে রিপ্রেজেন্ট করতেছে এমন একটা মেমোরি অ্যাড্রেস তোমাকে পাঠানো হবে, ভ্যালিড অ্যাড্রেস। বাট যদি না, ফাইলটা যদি না থাকে তাহলে তো ফাইলটা যে জিনিসটাই নাই তার রেফারেন্স, তার কি অ্যাড্রেস দেওয়া পসিবল? না স্যার। মনে করো আমার না বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই, আমি যদি তোমাকে আমার বাড়ির ঠিকানা যদি চাও আমার কাছে দিতে পারবো? দিতে পারবো না। তখন আমি তোমাকে কি বলবো যে ভাই কিছুই নাই, নাথিং, নাল। তো নাল দিবে তখন। তো তুমি যদি এই চেকটা যদি না করো তাহলে কি বিপদ হবে বলো তো? এই মানে এই চেকটা তুমি করোনি, তুমি ফাইলটা ওপেন করে ফাইলটাতে বেদম লেখালেখি শুরু করছো, এটা পসিবল? যে যে ফাইলটাই পৃথিবীতে এক্সিস্ট করে না সেখানে তার তুমি ভিতরে লেখালেখি যাবো কি করে? এর মধ্যে, এটা তো পসিবল না। তো তোমার ইরর খাবে, তো এটা একটা ইরর, বুঝতে পারছো? জি স্যার। তো মোটা দাগে আচ্ছা, লাস্টলি সিমান্টিকটা শেষে লিখছি কেন জানি না। সিমান্টিকেরও টাইপের ইরোর, যেটা আমি আগে বলে ফেলছি, আসলে টাইপের সমস্যা, ইন্টিজার বা ফ্লোট রাখছে সমস্যা। আহ, এখানে কোনো তারপর এখানে কোনো ভ্যালুতে কোনো কোনো ভ্যালু এখানে বসানো হয় নাই, বাট ভ্যালুটা তুমি অ্যাক্সেস করতে যাচ্ছ। ঠিক আছে, তোমাকে গার্বেজ দিবে, কিছু নাই মানে কি, মানে কি, আসলে কোনো কিছু তো ফাঁকা থাকে না, গার্বেজ ডেটা তো ফিল আপ থাকে, তো ওখানে গার্বেজ প্রিন্ট করবে আর কি। তো এটা এক ধরনের ইরোর। স্ট্রাকচার ঠিক আছে না? প্রিন্টএফ এ কমা দিয়ে দুই পাশে দেখতে হয়, এক পাশে টাইপ দিতে হয়, এক পাশে ভ্যালু ভ্যালু দিতে হয়। সিনট্যাক্স তো, সিনট্যাক্স এরর তো এটা না। গ্রামার তো ঠিক আছে, রুলস তো ব্রেক করে নাই। রুল ঠিক আছে না, প্রিন্টএফ, জি স্যার। ব্র্যাকেট, সেমিকোলন স্যার সবই ঠিক ঠিকঠাক আছে। আছে, বাট ভুল হলো কি, সে ভ্যালু তো ভুল ভ্যালু দিল। ভুল ভ্যালু কখন হয়? যখন তুমি টাইপের মিসম্যাচ করো বা ঠিকঠাক মতো ভ্যালুটা হ্যাঁ দেখতে পাও না, তখন ভুলটা হয়। স্যার ধরো গার্বেজ। তোমার ইন্টিজার টাইপের একটা পয়েন্টারে তুমি, এটা তো অ্যাড্রেস নিবে, এটা তুমি ভ্যালু দিচ্ছ, এটা তো প্রথম একটা ভুল। তারপর মেমোরি লিক, ঠিক আছে, এটা হইতে পারে আর কি। তুমি পয়েন্টারের থ্রুতে, এই পয়েন্টারে একটু মেমোরি লিক আসলে তোমরা বুঝবা কিনা জানি না। সহজ হিসাবে বলি, তুমি কি করলা, পয়েন্টার মনে করো তুমি, তোমার নাম সাব্বির, তুমি সেন্ট মার্টিনে 10টা রুম বুক দিলা, তোমার রুমে বুক দেওয়া হইলো, তুমি ক্যান্সেল না করে ঢাকা চলে আসলা, ঠিক আছে। জি স্যার। রুম গুলো এভাবে পড়ে থাকবে। তোমার তোমার নামেই তোমার মনে করো সেন্ট মার্টিন তো দিচ্ছ, কুয়াকাটায় মনে করো রাঙ্গামাটিতে আরেকটা রুম বুক দিলা, তোমার নামে বুক দিলা, তুমি আবার ঘুরতে গেলা রাঙ্গামাটি, তখন তুমি মানে রাঙ্গামাটিতে ঘুরতে গেলা, তো আবার বুক দিলা। সরি, মানে কক্সবাজারে ঘুরতে গেলা, আবার সেন্ট মার্টিনে ঘুরতে গেলা, আবার বুক দিলা। তাহলে কি হলো? এটার মা বাপ থাকলো আর? না। না মা বাপ স্যার। থাকলো না। এখন এটা যে মানে বুকিংটা কি কি বাদে দিবে না ছেড়ে দিবে, এটা তো কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না। এটা কি মেমোরি না লিকেজ হয়ে স্যার। গেল, মানে মেমোরিটা আসতে ইউজ করা যাইতো, বাট রেফারেন্সটা তুমি ছুটাই দিছো, মানে নাম পরিচয়টা সরাই নেওয়া হয়েছে। কারণ এটা মানে ক্যান্সেলও যে ইউজ করবে, করা কাকে যাচ্ছে না। ইমেল পাঠাবো? ইমেল পাঠানোর আর সুযোগ নাই, যে যাকে ইমেল পাঠাবো তার ইমেল সুযোগ নাই। অন্যদিকে অন্য কার সাথে মানে ইন্টারাকশন করতেছে। আর তুমি এখন এই অ্যালোকেশনটা নিয়ে ব্যস্ত। এই অ্যালোকেশন নিয়ে তোমার আর কোনো দায়ভার নাই। দায়ভার নাই মানে কি, তুমি আসলে এটা আহ, ভালো মতো ফর্মালি তুমি এটা ডিক্লাইন করো না আর কি, মানে ক্যান্সেল করো নাই, না করার কারণে এটা এখানে এটা 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 নিয়ে মানে কাজ করা যাচ্ছে না, এই মেমোরিটাকে অন্য কাউকে অ্যালোকেট করা যাচ্ছে না, এই জন্য হচ্ছে মেমোরি লিক হয়ে গেছে। মেমোরি আছে বাট মেমোরি তুমি ইউজ করতে পারতেছো না, লিকেজ দেখা দিচ্ছে। মানে এই এই মেমোরিটা থেকেও নাই আর কি, ও থেকেও না থেকে মানে থেকেও না থাকাটাকে আমরা বলছি মেমোরি লিকেজ আর কি। এখানে কি ইস্যু? এখানে হলো ইনকারেক্ট প্রেসিডেন্স ইস্যু। এটা এটা আসলে লজিক্যাল ইরর না, এটা তোমার, যদিও তোমার ভুল থেকে এটা আসে, তুমি চিন্তা করছো কি যে আমি আসলে কি এক্স ওয়াই এর কাজ আগে করব, তারপর জেড এর কাজ করব, বাট লেখছো এইভাবে। এটা কি হবে কখনো কাজ? কেননা তোমার হয়তো প্যারেন্থিসিস তো না, তোমার মনে করো যে অপারেটর প্রেসিডেন্স এর নলেজটা নাই। ওয়াই এর জেড এর কাজটা এখানে আগে হবে 1 নম্বরে, তারপর নাকি এটার সাথে তোমার কি এক্স এর কাজটা হবে। বাট তুমি মনে জি করো স্যার। প্রেসিডেন্সটা যোগ হবে। হয় নাই, কি হবে লিখে চলে আসবে। তাহলে এটা আসলে অনেকটা তোমার মানে কি বলে, ইলিটারেসির কারণে হয়েছে। আর এই কারণে আসলে সিমান্টিকলি তো মানে সবসময় বুঝছো তো, সিমান্টিক ইরর তো কখনো হয় তখন ভ্যালুটা আসলে ভুলভাল আসে। এখানে কি ভ্যালু ভুল আসবে না? তুমি কল্পনা করছো যে জি পাঁচ স্যার। ছয় সাত দিছি, 5 6 যোগ যোগ আমি তার সাথে এক্স আর 7 যোগ দিলে করে 17 এক্স আর আসবে। ওয়াই যোগ করবো। বা এখানে ভুল আসবে কত? এখানে ভুল আসবে 6 7 42, 42 5 যোগ করে 47 আসবে। এক্সপেক্ট করছো 77, বা আসবে 47। এই জন্য এখানে ভুল ভুল আসবে, বাট এটা একটু কাজ করে যাবে কিন্তু। ঠিক আছে, তো এখানে কি করা উচিত ছিল, এখানে এক্স আর ওয়াই যেখানে ব্র্যাকেট দিতে হইতো তারপর কাজটা হয়ে যেত, ব্র্যাকেট কাজ আগে হয়, তাহলে এক্স প্লাস ওয়াই তোমার কত হইতো, জি স্যার, পাঁচ তারপর ছয় এগারো গুণটা হইতো, হবে। 11 সাথে 7 যোগ করলে 77 নিত। তো এখানে ভুলটা হলো তোমার মানে অজ্ঞানতা, আর তোমার এই প্যারেন্থেসিস জিনিসটা না জানার কারণে, যার কারণে ভুল ভ্যালু আসলো, আর ভুল ভ্যালু
বা টাইপের যে ভুলের কারণে যেটা হয়, যেমন তুমি এক্সপেক্ট করছো কি, আরে আমি 5.5 দিলাম, এ প্রিন্ট দিলে তো আমার 5.5 পাওয়ার কথা, আর প্রিন্ট দিলে এখন কত পাবা? 5 পাবা না? আচ্ছা 5 পাবা। তো তুমি জি স্যার, 5 পাবো। চেঞ্জ হয়ে যাওয়া, এইটা আসলে মেনে নেওয়া যায় না। তো ওখান থেকে আসলে সিমেট্রিক এররটা আসে। স্যার 5 নম্বরে যে ভুলটা দেখাইছেন ওটা লজিক্যাল না হয়ে সিমান্টিক কেন হবে? এক্স প্লাস ওয়াই টাইমস জেড যে। লজিক্যাল এরর আসলে, লজিক তুমি তুমি ভাবছো কি, তুমি ভাবছো যে এক্স প্লাস ওয়াই দিছি ইন্টু জেড দিছি, তুমি ভাবতেছে এক্স প্লাস ওয়াই দিছি তো যোগ হবে, এরপর গুণ হবে, তুমি এভাবে ভাবছো। জি স্যার। ঠিক আছে, মানে ইন এ সেন্স কিন্তু লজিক কিন্তু মানে ভুল, মানে তোমার প্যারেন্থেসিস ওই যে প্রেসিডেন্সের টেবিলটা না জানার কারণে হইলো, ওই সেন্সে লজিক্যাল বলতে পারো। বাট তুমি যদি ইমোজি চিন্তা করো যে আমি লিখছি, আমি তো ভুল লিখি না, আমি তো অপারেটর গুলো ঠিকঠাক মতো লিখছি, লজিক্যাল ভুল কখন হইতো? যে প্লাসের জায়গায় মাইনাস দিছো, তুমি চিন্তা করছো কি লজিক্যাল ভুল কখন হইতো? যখন তুমি বললো যে আমি এক্স আর ওয়াই যোগ করবো, বাট তুমি যোগের জায়গায় দিছো বিয়োগ, বা গুণ দিছো, গুণের জায়গায় দিছো ডিভিশন, এগুলো হচ্ছে লজিক্যাল ভুল। মানে যেটা তুমি চিন্তা করছো সেটা না দিয়ে তুমি ভুল জিনিস ইউজ করে ফেলছো। মানে মড হইলো এরকম, বাট তুমি মড দিছো ডাবল দিয়ে, তাহলে তো হবে না। বুঝছো কথা? স্যার স্যার তাইলে ওই যে মড ডাবল ইয়ে দেয়া ওইটা তো ইয়ে ভুল হয় না? টেক্স কোনটা? না সামথিং। কয় যে নম্বর? সিনট্যাক্স ভুল মড তো একটা। ওইটা ইন্টিজার ফ্লোটের ক্ষেত্রে। এইটা ভ্যালুর মানে টাইপের মানে স্যার, মিসম্যাচ, টাইপের যে মিসম্যাচ, যে মানে ইন্টিজারে ফ্লোট ঢুকতেছে, এটা সবসময় সিমান্টিক। কারণ অর্থগত ভুল এটা, অর্থগত ভুল। যে তোমার ইন্টিজার মানে তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কথা চিন্তা ভাবনা হওয়ার কথা ছিল, বাট তুমি কি দিচ্ছ ভগ্নাংশ। So, অর্থের ভুল। জি স্যার। এই অর্থগত ভুলগুলো আমরা সিমেন্টিক আন্ডারে ফেলবো। ঠিক আছে। আরটা আছে লিঙ্কিং, লিঙ্কিং টাইপের এরর। লিঙ্কিং টাইপের এরর মানে কি, যে তোমার মানে তুমি ওই যে জিনিসটা যে স্কয়ার রুট ইউজ করছো, বা ম্যাথ ডট এইচটা তুমি লিঙ্ক মানে তুমি তোমার কোডে ইউজ করিনি। একটাকে লিঙ্ক করা বলতেছি, লিঙ্ক করো নাই, বাট করো নাই, এক মানে এক ভুল, এক মানে ভুলে এক করো নাই, এই ভুলটার কারণে যে ভুলটা হচ্ছে এটা। আর লিঙ্ক মানে লিঙ্ক করতে ভুলে যাওয়া আর অ্যাড করা বলতে যাওয়া একই কথা। ফু ফাংশন লিখছো, ফু ফাংশনের ডেফিনেশন নাই, তাহলে এই ফু ফাংশনকে, পুরোটাই আছে ভালো কথা, বাট ডেফিনেশনটা নাই, তাহলে এই ফু ফু ফাংশনটাকে সে ডেফিনেশনের সাথে কানেক্ট করতে পারতেছে না, লিঙ্ক করতে পারতেছে না, এর জন্য এটা এরর। এখানে কি হয়েছে যে এক্সটার্ন তুমি এক্স লিখছো, মানে কি অবশ্যই অন্য একটা ফাইলে কি এই ভ্যারিয়েবলটা থাকতে হবে এক্সিস্টেন্স। এই জি স্যার। এই এক্স ভ্যারিয়েবলটা, এটা মনে করো ফাইল নাম্বার 1, এটা ফাইল নাম্বার 2, তাহলে 2 নাম্বার ফাইলে যে এক্সটা লিখছো ওইটার, ওইটা নাই এজ এ এক্সটার্নাল এখানে কাজ করতেছে। জি স্যার। একজন আসে সাস্টে আসে বললো যে আমি হইলাম কি আপনাদের এক্সটার্নাল, বা সে পৃথিবীর অন্য কোনো ভার্সিটির সে টিচার না, তাহলে হবে? হবে না। না। কারণ তার সাথে আমরা তার সাথে কোনো একটা ভার্সিটি আমরা লিঙ্ক করতে পারছি না, যে বুয়েট থেকে আসছে না চুয়েট থেকে আসছে আমরা লিঙ্ক করতে পারতেছি না, লিঙ্কিং এরর। এখানে কি হয়েছে যে এখানে মাল্টিপল আর কি, লোক মানে দুইজন আসছে, দুইজনে বলতেছে কি আমি বুয়েট সিএসসি থেকে আসছি, ওই যে প্রফেসর আলী খুঁজতেছেন না, আমি আমি বললাম উনি, সমস্যা না, আমার আমার নাম আলী, ওর নাম আলী। তুমি খাতায় বইটা পাঠাইছো, ওনার একটা চিঠিতে পাঠাইছো যে মোহাম্মদ আলী, এই স্যারকে আমি খুঁজতেছি, প্রফেসর মোহাম্মদ আলীকে আমি খুঁজতেছি, আসেন। আর দুইটা আলী চলে আসছে, সমস্যা না? এই যে স্যার জি আমাদের স্যার। জি কোশ্চেনটা স্যার। আমি মডারেশন করাবো কার দ্বারা করাবো? আলী, এই আলী দিয়ে না এই আলী দিয়ে। তো এটা একটা লিঙ্কিং ইস্যু, যে কার সাথে লিঙ্ক করাবো, মানে মাল্টিপল লিঙ্কার চলে আসছে, আমি কার সাথে লিঙ্ক করবো, কনফিউজ আমি। আর এখানে তো লাইব্রেরিটা তুমি লিঙ্ক করোনি, ওটা অবভিয়াসলি ওটা লিঙ্ক। বুঝতে পারছো ইরর গুলা? জি স্যার। সাথে জি যে স্যার বুঝতে পারছি। জি স্যার, কিভাবে বুঝতে আসে। পারছি। আরেকটা টপিক দেখাইতে হবে এই স্লাইডের, ছোট, এটা ছোট ছবিটা মানে 3টা স্লাইড শুধু, একটু আমি দেখাই শুধু। তার আগে এটা ফিলোসফিটা আমাকে বলতে হবে। আমি যদি বলি তোমাকে যে মনে করো 0 1 2 3 4 5 6 এভাবে লিখলাম, অথবা এইভাবে লিখলাম যে 1 2 3 4 5 6 7, তোমাকে যদি বলি এগুলো আমি কি লিখলাম, বলো দেখি কি লিখলাম? আহ ইন্টিজার। ক্রম অনুসারে ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজার। বলতে পারতেছো না? এগুলো কি বলে, এগুলো এগুলা কি? নাম্বার, একটু ডিজিট। তোমরা ফিজিক্সে পড়ো, ম্যাথে পড়লে তোমাদেরকে ধুয়ে দিতাম এখানে, ঠিক আছে? ম্যাথে যদি হইতা এখনই ধুয়ে দিতাম, তা ধুইলাম না ফিজিক্স বলে। যেহেতু ফিজিক্সের লোক, ম্যাথ পারাই উচিত আসলে। স্যার বেস এইগুলা। এগুলা হলো এগুলা হলো ইন্টিজার, যেটা জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা হলো এন, স্যার ন্যাচারাল এটা নাম্বার। ন্যাচারাল নাম্বারস। এটা ন্যাচারাল ন্যাচারাল নাম্বার। নাম্বার, এটা হলো তোমার 0 থেকে শুরু হচ্ছে যেহেতু, সেটা তোমার জেড প্লাস। ঠিক আছে, এটা পজিটিভ বা নন নেগেটিভ, নন নেগেটিভ তোমার জি পূর্ণ স্যার, নন সংখ্যা। নেগেটিভ যাই পূর্ণ হোক, সংখ্যা। সমস্যা হলো যে কি আমি এখানে 1 থেকে 7, এটা আমি মিন করে না, এটা আমি মিন করেছি কি এটা আমার শনিবার, এটা আমার শুক্রবার, জি স্যার, অথবা এটা আমার জিরো এরকম ইন্ডেক্সিং করতে করলে হবে। এটা আমার শনিবার, এটা আমার শুক্রবার। কথা বুঝছো? জি স্যার। আমি এটা মিন নাম্বার করছি, অফ দ্য তুমি আবার মিন করছো এটা ডে। হলো ন্যাচারাল নাম্বার। তো
তো সমস্যা হলে কি, বাট আমি তো আমি কি মানে সপ্তাহের প্রথম দিন আমি ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করছি, সপ্তাহে দ্বিতীয় দিনকে দুই দ্বারা রিপ্রেজেন্ট করছি। এইভাবে করলে আসলে কি কনফিউশন তৈরি হয় যে আমি ওয়ান দ্বারা আমি কি বুঝতেছি, এই ওয়ান দ্বারা কি আমি ট্রু বুঝতেছি, এই ওয়ান দ্বারা কি আমি স্যাটারডে বোঝাচ্ছি, না এই ওয়ান দ্বারা আমি ন্যাচারাল নাম্বারের প্রথম সংখ্যাটা বোঝাচ্ছি। অনেক কনফিউশন। হোয়াট ইফ আমি যদি আমি যেহেতু বার বোঝাচ্ছি, আমি যদি এটাকে যদি স্যাটারডে লিখতে পারতাম, আমি লিখবো স্যাটারডে, বাট বিহাইন্ড দ্য সিন এটা আসলে কত বোঝাবে, ওয়ান বোঝাবে, ওয়ান ঠিক হিসেবে আছে? কাজ করবে। কেন সপ্তাহের প্রথম দিন হলো ওয়ান, আমি ওয়ানই লিখতেছিলাম, বাট কেউ বুঝতেছিল না আমার কথা, ওর বদলে আমি স্যাটারডে লিখলাম। হোয়াট ইফ আমি যদি স্যাটারডে লিখি, তাহলে কেউ স্যাটারডে দেখে কি কেউ এটা কি ন্যাচারাল নাম্বার নাম্বারিং করা আছে। অথবা ট্রু ধরার কি সুযোগ আছে স্যাটারডে? না না। স্যার, না স্যার। নাম্বারিং করে দিচ্ছি আমি। তো ওই ফিলোসফি থেকে কিছুটা, আর কিছুটা হলে এরকম আর কি, যে আমরা যদি ডিফাইন ম্যাক্স ইকুয়াল 100 লিখি, এখন ম্যাক্স যদি 135 বার লিখি, তাহলে সেগুলো অটোমেটিক্যালি কি ম্যাক্সটা যদি কখনো চেঞ্জ করার দরকার হয়, যে না 100 না 101 হইতো, তাহলে কি এখানে 101 লিখবো, ওই 35 জায়গায় 101 চেঞ্জটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। কম্পাইল টাইমে যখন সে কম্পাইল করবে, সে অটোমেটিক্যালি সে আপডেটটা নিয়ে নিবে। সহজে চেঞ্জ করা যায়, সহজে কোডটা রিঅর্গানাইজ করা যায়, সহজে কোডটা কন্ট্রোল করা যায়, ঠিক না? জি স্যার। জি স্যার। সহজে কোডটা কন্ট্রোল করা যায়, সহজে সহজে কোডটা কন্ট্রোল করা যায়। এটা তোমার হলো তোমার একটা কি বলে ম্যাক্রোর একটা সুবিধা, যে ম্যাক্রো ম্যাক্রো ইউজ ডেফিনিশন। করলে এইভাবে এক জায়গায় মানে উই উই অনলি চেঞ্জ ওয়ান্স, মানে আমরা একবার চেঞ্জ করি, সব জায়গায় আর কি চেঞ্জটা প্রোপাগেট হয়। আর যদি চেঞ্জটা হয়ে ম্যানুয়ালি যায়। যদি তুমি ভাবে লিখতা যে ইফ মাই মার্কস গ্রেটার দেন 100, এভাবে যদি, আর এই লাইনটা যদি মানে ম্যাক্স ক্যালকুলেট করছো 10 জায়গায় করছো, তাহলে কি যে ম্যাক্সটা যদি 100 থেকে এক এক হয়, তাহলে 10টা জায়গায় কি ওয়ান, 100 100 কাটে ওয়ান, 100 কাটে ওয়ান করতে করতে হবে না? তো এটা তো জি সমস্যা, স্যার। কোডটা কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তো ওই দিক থেকে কি ওই যে শর্টকাট ইউজ করা অথবা বারবার কোডটা চেঞ্জ করতে পারার সুবিধা ওখান থেকে একটা জিনিস। আর সবচেয়ে বড় যেটা কথা, যে মিনিংফুল একটা নাম দিয়ে কাজটা আমার সারা, তো ওই কাজটার জন্য আসলে অ্যানিমেশনের দরকার হয়। তো অ্যানিমেশন কি বলছে, যে এমন একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ, এটা মিলে কি করা হয়, যে কতগুলা কনস্ট্যান্টকে নাম দেওয়া হয়। মানে এই ওয়ান মানে কি, এই ওয়ান মানে কি ট্রু, এই ওয়ান মানে কি স্যাটারডে, এই ওয়ান না, এই ওয়ান মানে তোমার ন্যাচারাল নাম্বার। আমি এটাকে নাম দিব একটা, যাতে ওই নাম, কারণ মানুষ আসলে নাম সহজে বুঝতে পারে, জি স্যার। র্যান্ডম কোনো সংখ্যা বুঝলে বুঝতে পারে না। মানে আমি যদি বলি 3.2, এটা তো আমি কি বুঝবো? তুমি বলছো যে স্যার এটা আমি নাম, জানি না কি কারণ বুঝবো আমি যদি বুঝাচ্ছি এটা তোমার ডিফাইন না করি। সিজিপিএ, কারণ আমি বুঝাচ্ছি এটা তোমার সিজিপিএ, আমি কিভাবে জি জি। কে তখন জি বলবো যে স্যার। এটা কার সিজিপিএ বুঝাচ্ছে না তোমার নাম বুঝাচ্ছে, ঠিক না? এই জন্য বিপদ আর কি। আমি যদি লিখতাম যে মুন্না সিজিপিএ, যদি এটা না, মনে করো এইটু দিয়ে দিলাম, যে মুন্না খুশি হয়ে যাবে, তো মুন্না সিজিপিএ, তাহলে তো বসা যাচ্ছে কি মুন্না সিজিপিএ, এটা অন্য আর কিছু না, এরকম জিনিসটা। কথা বুঝতে পারছো? জি স্যার। এখন তাহলে ইনোভেশনের ফিলোসফিটা আসলে বুঝতে পারছো আশা করি, যে কেন ইউজ করি, ভাই ইউজ ইনোভেশন। ইনুমারেট করা, ইনুমারেট শব্দটা আমি জানি না তোমরা শুনছো নাকি কথা, ইনুমেট মানে গণনা করা, নিউমেরেট আছে না, নিউমেরিক্যাল, হ্যাঁ স্যার, নিউমারেট ইনুমারেট করা মানে নিউমেরিক্যাল ভার্ব হিসেবে নিউমেরিক, নিউমেরিক মানে কি নাম্বার, মানে নাম্বারটাকে ইনুমারেট করা, মানে ইনুমারেট একটা শব্দই আছে একটা, মানে ভার্ব এটা ইনুমারেট, জি স্যার। মানে জি গণনা করা, স্যার। সহজ কথা কাউন্ট ইনুমারেট। করা, গণনা করা। তো এগুলা আমরা কতগুলা ম্যাক্রোর মাধ্যমে করতে আসি, বাট ম্যাক্রো গুলা ইন্টারকানেক্টেড, কতগুলো ম্যাক্রো। মানে তুমি যখন করো যে ডিফাইন ম্যাক্স 100, ডিফাইন মিনিমাম -5, তখন এগুলো আলাদা আলাদা হয় না, এগুলা কারোর সাথে কারো কোনো কানেকশন আছে? ম্যাক্সের সাথে মিনিমাম কারোর সাথে কোনো কানেকশন নেই। বাট এগুলার কি ফিলোসফিটা সেম না, যে আমরা একটা রেঞ্জের ম্যাক্সটা বুঝাচ্ছি, একটা রেঞ্জের মিনিমামটা বুঝাচ্ছি, ঠিক না? বাট এরা তো যে আলাদা আলাদা ডিফাইন ডিফাইন কিওয়ার্ড ইউজ করে, ডিফাইন ম্যাক্স ইকুয়াল 100, ডিফাইন ডিফাইন মিনিমাম -5, এগুলো আলাদা আলাদা চলতেছে না, তার সাথে কোনো কানেকশন নেই। তো হোয়াট ইফ আমরা এই সেম ক্যাটাগরির বা সেম ফিলোসফির কি বলে আমাদের ম্যাক্রো গুলাকে একটা সেটের মধ্যে রাখতে পারতাম, ভালোই তো না? ওই কনসেপ্ট থেকেই, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এবার ওই কনসেপ্ট থেকে আসলে ইনোভেশনটা আসছে। এখন আমরা একদম লাস্ট পয়েন্টে আসি, যে হাউ টু ইউজ ইট, আমরা কিভাবে ইউজ করবো এটা। তোমাকে যেটা করতে হবে, এটা যেহেতু স্পেশাল টাইপের একটা স্ট্রাকচার, তো তুমি যখন স্ট্রাকচার লেখো না, স্ট্রাকচার স্টুডেন্ট লেখেই লেখো, বা স্ট্রাকচার স্টুডেন্ট টাইপের স্ট্রাকচারটা ডিফাইন করতে গেলে স্ট্রাকচার এই কিওয়ার্ডটা ইউজ করতে হয় না, এই জি স্যার। কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তো জি স্যার। একইভাবে এখানে এই যেহেতু এটা এনুমারেশন, একটা স্পেশাল টাইপের একটা স্ট্রাকচার বা ডেটা স্ট্রাকচার বলতে পারো, তো ওই জন্য আমাকে সামনে এই এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এনাম। পুরাটা তো আমরা নিই না, তুমি খেয়াল করছো যে ক্যারেক্টারে শুধু ক্যার নিই, ওরকম আর কি ইনোমারেশনের প্রথম 4টা ক্যারেক্টার নিছি এনাম। এনাম লিখলে তুমি কি বুঝবা, যে ও আচ্ছা স্যার এতক্ষণ ধরে যে ফিলোসফির কথা বলছিল, যে ওই টাইপ নাম্বারিং করতেছি। লিখতে আছে আমরা। তাহলে তুমি ভাবো, তুমি যদি র্যান্ডমলি কথা ভেবে সানডে লেখো, এটা দ্বারা কি বোঝাবে, এটা কি একটা, মানে আমি যে কিছু কিছু বোঝাচ্ছি, জাস্ট এটা বড় বার একটা বোঝাচ্ছি। ভ্যারিয়েবল হতে পারে, ক্যারেক্টার টাইপ, ফ্লোট টাইপ, বা যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, অথবা বড় দেখে এইভাবে যদি লিখে তো স্ট্রিং হইতো। যদি এগুলো দিই নাই, তো এটা কি বুঝবো, এটা একটা
ভেরিয়েবল। ইন্টিজার। জি স্যার, ভ্যারিয়েবল। এটা একটা কি, আমি যদি লিখি যে ম্যাক্স, তুমি এটা কি বুঝবে, এটা ভ্যারিয়েবল বুঝবে না? জি স্যার। জি স্যার, ভ্যারিয়েবল। তো আমরা যখন কিছু লিখি না তখন এটা আমরা কি বুঝে, ম্যাক্স, এটা তো একটা ভ্যারিয়েবল বোঝায়। তো আমি যদি এইভাবে জাস্ট কতগুলা এইভাবে কম কম, মানে এটা অনেকটা দেখতে কেমন, এটা অনেকটা দেখতে হচ্ছে এরকম যে এক্স কমা ওয়াই কমা জেড কমা সেমিকোলন, ওটা এরকম দেখতে হবে, যদি না সামনে তুমি এনাম টেনাম এসব লাগাও। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। ওইটা মানে যে ভেরিয়েবল না, ওইটা মানে যে কতগুলা কনস্ট্যান্টের রিপ্রেজেন্টেটিভ স্ট্রিং বা ওয়ার্ড, বা কতগুলা কনস্ট্যান্ট মানে রিপ্রেজেন্ট করতেছে এমন কতগুলা কনস্ট্যান্টের নাম অথবা ওয়ার্ড, সেটাকে আমরা বুঝাবো কি হবে, এনাম দিয়ে, এনাম দিব। তারপরে এই যে স্টুডেন্ট স্ট্রাকচার, স্টুডেন্ট বুঝাতে তুমি যেভাবে বুঝাও যে এই স্ট্রাকচারটা কার, স্টুডেন্টের, তারপর ডিজাইনটা তুমি নিজে করো একইভাবে, তোমার কাছে শেষ করো একইভাবে। এখন স্ট্রাকচারের জায়গায় তুমি এখানে দেবা ইনাম, আর তুমি স্টুডেন্টের জায়গায় এখানে নাম দিবা, মনে করো আমি যেহেতু সপ্তাহের দিনগুলো নিয়ে কাজ করছি, এখানে নাম দিলাম বড় হাতের ডে। আর ভিতরে আমরা কি করবো, ওখানে যেমন ডিজাইন করতাম না একটা একটা করে, এখানে আমরা ডিজাইন করবো একটা একটা করে। কি ডিজাইন করব, কতগুলো ম্যাক্রো, কি ডিজাইন করবো, এই নাম দিয়ে কি ডিজাইন করে আমরা কতগুলা একই ক্যাটাগরির একসাথে চলাফেরা করতে পারবে এমন কতগুলো ম্যাক্রো। কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন ওই ম্যাক্স এরটা যদি আমি উদাহরণ দিই, যে ইনাম, মনে করো বাউন্ডারি বা লিমিট, হ্যাঁ লিমিট ভালো শব্দ, ইনাম লিমিট, আমি এভাবে কি লিখবো, ম্যাক্স ইকুয়াল 100, কমা মিন ইকুয়াল কত, -1। দেন। তাহলে আমার একটা ইনাম ডিক্লেয়ার হয়ে গেল, ইনাম ডিজাইন করা হলে ডিজাইন, তাহলে কি এই ইনামটা এখন আমি ইউজ করতে পারবো। কথা বুঝতে পারছো? জি স্ট্রাকচারটা স্যার। যেভাবে আমরা পরে এখানে করতে পারতাম, স্ট্রাকচার স্টুডেন্ট এসটিডি যেভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম, এখন একটু পরে যে আমরা ইনামটা এইভাবে ডিক্লেয়ার করতে পারবো। মানে এটা কি, এটা কেমন টাইপের ভ্যারিয়েবল, স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবল, যেমন এখানে এটা, এটা কেমন টাইপের ভ্যারিয়েবল, এটা ইনুমারেশন ইনাম টাইপের। টাইপ। ইনাম, কি লিখবো, ইনাম লিমিট, তারপর মনে করো এল লিখলাম, ঠিক আছে। স্টুডেন্ট স্টাডি লিখে তুমি স্টুডেন্টে কি কি বসাইতে পারতা, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, এগুলো লিখতে না, যদি ভিতরে যদি নেম রোল ডিজাইনের মধ্যে থাকতো। জি স্যার। এখন তুমি তো এটাকে আমাকে কেউ বলো দেখি, এ নাম লিমিট যখন এল লিখলাম, তাহলে এল ডট দিয়ে আমি কি লিখতে পারবো, ম্যাক্স। ম্যাক্স, জি স্যার। এল ডট এল ডট দিয়ে মিনিমাম। মিন। মিন। মিনিমাম। এটা ভ্যালু জি যদি স্যার। প্রিন্ট করি, কত কত প্রিন্ট করতে পারবো, 100 আর হচ্ছে 100। 1 এটা যদি মাইনাস প্রিন্ট করি ওয়ান। কত, -1। ওয়ান, বুঝছো? ইয়ে স্যার। জি জি স্যার। স্যার। এই স্ট্রাকচারের সাথে মিলাই পড়বা, তাহলে এই ইনামটা আমি মনে করি সহজে বুঝতে পারবো। আচ্ছা স্যার এখন আছে যে, স্ট্রাকচার ম্যাক্রো স্ট্রাকচারের মতো কাজ করতেছে। হ্যাঁ কাজ করতেছে, বাট স্ট্রাকচারে তুমি এটা কি ছিল, ওইটা ফিলোসফিটা ছিল যে ওইটা মানে কতগুলা ভ্যারাইটিস অফ ডেটাকে একসাথে রাখে, ক্যারেক্টার, ফ্লোট, ইন্টিজার, হ্যাঁ স্যার। আবার নেস্টেড, এইসব অনেক কিছু আর থাকতো। ওখানে একই টাইপের আর এখানে সমজাতীয়। হলো কতগুলা কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করবে এরকম কতগুলা ওয়ার্ড জি বা স্যার। স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা কি করে যে আমরা ম্যাক্স ইকুয়াল 100 লিখছি, কমা দিয়ে মিনিমাম ইকুয়াল -1 লিখছি। এখানে আমরা কি, আমরা আমরা বলে দিচ্ছি না যে আমাদের এই ইনাম যে ডিজাইনটা আছে এটা কেমন, ম্যাক্সে হবে 100, মিনিমামে বলে দিচ্ছি -1। ওকে। জি আমি স্যার। যদি কিছু না বলতাম, ম্যাক্স কমা যদি মিন লিখতাম, তাহলে কি হতো, তাহলে যেটা হইতো, বাইরে যখন কিছু দেও না, তখন ওরা জিরো ইন্ডেক্সিং করে, জিরো থেকে শুরু করে। কথা বুঝছো? তাহলে স্যার মিনিমাম কত থেকে শুরু করবে? হ্যাঁ, মানে মিনিমাম হচ্ছে 0 থেকে শুরু করবে স্যার, আর ম্যাক্সিমাম লিমিট? জিরো থেকে শুরু করবে, তবে এক এক করে বাড়বে। মানে স্যার ম্যাক্সিমামের কোনো লিমিট নাই? এই এই অ্যানিমেশনে আমরা কয়টা ওয়ার্ড ইউজ করছি, 7টা ইউজ করছি, এখানে আসে থেমে গেল, তো কাউন্টার এখানে থেমে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি প্লাস স্যার। ওয়ান, প্লাস ওয়ান করবেন, আগে যা আছে তার থেকে এক যোগ করবে, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ জি করলে স্যার। 4, 5 এর সাথে এক যোগ করলে 6, 6 পরে কি আর জি কেউ স্যার। আছে? না স্যার। না তাহলে স্যার। ইনফিনিট যাবো আমি, দরকার আছে যাবো না, শেষ হয়ে গেল। না স্যার। তাহলে এখানে দেখো কি হইলো, এইভাবে জিনিসটা হয়, 0 থেকে শুরু হয়, 1 2 3, এভাবে আগায়। এখন আমি কি করলাম, এই যে আমি এনাম ডে, তো এটা তো ডিজাইন, এটা কি ডিজাইন, ডিজাইনটা ইউজ করে আমি এখন কি স্টুডেন্টের মতো একটা একটা ভ্যারিয়েবল, এনাম টাইপের স্ট্রাকচার টাইপের যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম স্টাডি, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কি ডি, ডি ফর ডেট, ঠিক আছে। জি স্যার। এখন তুমি চিন্তা করো, স্টুডেন্টে কি আমরা র্যান্ডম ভাবে লিখতে পারতাম যে 5,06,620 টাকা এইভাবে বসাইতে পারতাম, না এখানে কি বসাইতাম? স্টুডেন্ট ডট নেম বা স্টুডেন্ট ডট আইডি সমান এত। এইভাবে লিখতাম না, যদি জি তার স্যার। নেম, রোল আর সিজিপি যদি তিনটা যদি মেম্বার থাকতো, তাহলে এইভাবে লিখতাম না, যে এইভাবে লিখতাম, এসটিডি ইকুয়াল কিভাবে লিখতাম, স্ট্রাকচার জি স্যার। স্টুডেন্ট জি এসটিডি স্যার। ইকুয়াল তো লিখতাম না, তাহলে কি তোর নেমে যেত, রোলে যেত, সিজিপি চলে যেত। মানে হ্যাঁ স্যার। স্ট্রাকচারে কি, স্ট্রাকচারে যেভাবে যতগুলো মেম্বার আছে ততগুলা অনুযায়ী দিত, ঠিক না? জি জি স্যার। স্যার। তো স্ট্রাকচারে তিনটা মেম্বার ছিল বলে তিনটা ডেটা দিতে হয়েছে এখানে। এনামের
এনামের প্রতিটা ডেটা কেমন ডেটা? একটা ডেটা, সিঙ্গেল অ্যাজ এ হোল, একটা ডেটা। স্যার তাহলে স্যার এই নামে এইভাবে দিতে পারবো না, যে সান এইভাবে দিলাম, যে মাসের নাম দিলাম, তারপর ডে দিলাম, এইভাবে কাজ করতে পারবো না স্যার, 1 নম্বর 2 নম্বর হিসেবে? আমি সহজ করে বলি, এনামের ডেতে ডিজাইনের সময় এই যে এগুলো কি পসিবল, তোমার কি পসিবল ম্যাক্রোস, ম্যাক্রোসের যে হ্যাঁ কোনো স্যার। একটা তুমি ইউজ করতে পারবে, এট এ টাইম একটা আচ্ছা। ইউজ করতে পারবো। মানে এনাম ডে টাইপের ভেরিয়েবলে যেগুলো পসিবল, ম্যাক্রো নাম পসিবল হইতে পারে, ওগুলো ওগুলো তুমি বসাতে পারবা। যেমন ডি ইকুয়াল তুমি সানডে থেকে শুরু করে স্যাটারডে যে কোনো কিছু বসাতে পারবে। ওকে। বুঝতে পারছি স্যার, তো জি স্যার। থার্সডে বসানো মানে কত বসানো? থার্সডে বসানো মানে 4 বসানো। ফোর বসানো। বুঝছো? বুঝছো কথা? জি স্যার হ্যাঁ স্যার, বুঝছি। বুঝতে পারছি। হুম। তাহলে থার্সডে তোমার থার্সডের ভিতরে ভিতরে কত লুকায় আছে? 4 লুকায় আছে। এই জন্য যখন তুমি প্রিন্ট দিচ্ছ ডি, এখানে ডি আসলে কি প্রিন্ট করছে? 4 প্রিন্ট করছে। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। এমনি র্যান্ডম 4 বসালে বলতে পারবা যে বলো দেখি সপ্তাহে আজকে এটা কত নম্বর দিন, বলতে পারবা? কেউ শনিবার না থেকে স্যার, শুরু পারবো করবে, না, কেউ এটা রবিবার থেকে time শুরু লাগে করবে, স্যার। এখানে আবার সানডে থেকে শুরু করছে। তো কিন্তু জি যদি স্যার। বলি যে বলো দেখি যে যে এটা এটা থার্সডে লেখা, এটা কোন বার? এটা কি আর বলার অপেক্ষা রাখে থার্সডে কোন না বার? স্যার। এটা থার্সডে মানে না থার্সডে। তো তাহলে এগুলা থার্সডের ভিতরের ভ্যালুটা কত? ইন্টিজার। তো ওইটা এখানে প্রিন্ট হয়েছে, এখানে ইন্টিজার টাইপের। আচ্ছা, এভাবে তো আমি যখন কিছু বলবো না তখন কি হবে? তখন হবে এরকম, অটোমেটিক্যালি জিরো থেকে শুরু হলে অটো অটো ইনক্রিমেন্ট হবে, এটাকে বলে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট হবে এইভাবে। আর যদি আমি যদি এইভাবে ফিক্স করে দিতে চাই কোনটার কি ভ্যালু হবে, তখন এরকম সানডে ইকুয়াল 1, মানডে ইকুয়াল 3, এভাবে আমি বলেই দেবো। আর আমি যেটা এইভাবে করতে পারতাম, সানডে ইকুয়াল 1, মানডে ইকুয়াল 2, টুইসডে ইকুয়াল 3, ওয়েডনেসডে ইকুয়াল, আমি এইভাবে করতে পারতাম। বুঝছো কথা? জি স্যার। স্যার, এখানে কমা দিয়ে কি বোঝাইছে? মানে মানডে এবং টুইসডে দুইটাই 5 এরকম, মানে বুঝি নাই স্যার এটা। কোনটা? স্যার এই যে পয়েন্টটা স্যার, যেখানে 3 লিখছেন আপনি, সানডে কোস টু 1 আর মানডে তে কমা দিয়েছে স্যার। স্যার নিচেটাতে। এটা? হ্যাঁ। হ্যাঁ স্যার, মানডের পর কিছু দেয় নাই। হ্যাঁ, তো ওইটাই তো মজা, যে এখানে 1 দিছো, বললাম যে অটো ইনক্রিমেন্ট হয়, 1 + 1 করলে কত হবে? এটার ভিতরে ভিতরে 2 হলো হবে। আসলে 2। দুই হবে। কিন্তু স্যার টুইসডে তে 5। হ্যাঁ, তাহলে এখানে কত হবে কেউ বলো? 6 হবে। 6। থার্সডে ইকুয়াল ওখানে 10, 7। তাহলে এই দুইটাতে কত হবে? 11 আর 12। 11। 11 আর 12। ঠিক আছে, সহজ হিসাব। হ্যাঁ। তুমি যেখান থেকে শুরু করবা সেখান থেকে এরকম। আমরা যে ম্যাক্স দেখলাম 100, আমরা যদি মিনটা না লিখে ছাড়ে দিতাম, মিন কত হইতো? 0। ও 0 তো। ও না, 101। 0। 101 হইতো। 101 হইতো না? ম্যাক্স ইকুয়াল 100, কমা মিন হ্যাঁ। ক্লোজ, তাহলে কত হইতো? মিনের ভ্যালু কত হইতো? 101। কি 102 না। অবস্থা! একশো এই এক 2SD 5 যদি হয়, এরপরে কিছু লিখি না, লিখি নাই মানে কি আগের ভ্যালুটা প্লাস 1 ইকুয়াল 6 হচ্ছে, 6 না বুঝবে? তা আগের জি ভ্যালু স্যার, ম্যাক্সে বুঝতে যদি পারছি। 100 বসানো থাকে, তাহলে মিনিমাম কত? 100 + 1 করলে কত জি হয়? জি এটা স্যার, বুঝতে 252 পারছি। সাল হয়? না স্যার। 101 হয় না? কি অবস্থা! জি স্যার। তাহলে ভ্যালুগুলো এইভাবে যখন ডিজাইনের সময় এইভাবে ফিক্সড হয়ে গেল, এখন তুমি ইউজ করো তোমার মতো করে। যেটা প্রিন্ট করবে সেটাই ভ্যালু আসবে। থার্সডে প্রিন্ট করবে, 10 আসবে, 6 আসবে না, 7 আসবে না। কথা বুঝতে পারছো? ও শুধু বুঝতে কমা পারছি। করে, মানে যেখানে মানে যেখানে পয়েন্টারটা ফিক্স করা, সেখান থেকে পরেগুলো অটো ইনক্রিমেন্ট সে করে। এনে কিছু দিয়ে নি, 0 থেকে শুরু হবে, 11 থেকে শেষ হবে। ওইটাই হয়েছে এখানে। ওকে। জি স্যার। বুঝতে পারছি। এগুলো আসলে দিন শেষে কি ইন্টিজার তো, এই জন্য ইন্টিজারের মধ্যে জানুয়ারি, জানুয়ারি রাখা মানে আসলে কি, জানুয়ারি মাস আসলে ভিতরে ভিতরে আসলে জিরো রাখা না? তাহলে আই ইকুয়াল 0 রাখতা, এখন 0 না রাখে কি রাখছো? জানুয়ারি রাখতেছো। আর জানুয়ারি মানে কি 0। ওকে। জি স্যার। জি স্যার। বাট এনাম যদি ডিক্লার না করতা, তুমি যে জান যদি লিখতা, তাহলে কি হতো? এটা দ্বারা কি বোঝাচ্ছে? কিছুই না। বুঝতে পারি না স্যার, কি এটা, কি এটা একটা কোনো মানে ভ্যারিয়েবল, জাস্ট বড় জোর একটা র্যান্ডম ভ্যারিয়েবল হইতে একটা। পারতো। ঠিক আছে, হ্যাঁ স্যার। বড় জোর একটা ভ্যারিয়েবল হইতে পারতো, আর কোনো এর পরিচয় নাই, না এটা র্যান্ডম একটা ভুল, ভুল একটা জিনিস জি যেটা স্যার। আসলে কোনো ডেটা টাইপ নাই। ঠিক আছে। একটা উদাহরণ দেখো, যেমন এখানে অনেক সময় তুমি তোমার, যেমন এখানে এগুলা তো কন্টিনিউয়াস ডেটা, এই জন্য এক এক করে বাড়তি দিছি, এই জন্য হাত দিই না এখানে। যেমন এগুলা কিন্তু কন্টিনিউয়াস ডেটা না। যেমন ওয়ার্কিং এ 1 সেট করা, মনে আছে ফ্ল্যাগ ইউজ করতাম আমরা প্রাইমের ক্ষেত্রে, ফ্ল্যাগ ইকুয়াল 0, 1 ইউজ করতাম না? জি হ্যাঁ স্যার স্যার। করতাম। জি আবার স্যার। ফ্ল্যাগে আমরা এইভাবে ক্যারেক্টার ফ্ল্যাগ আমরা ইউ, এল এগুলো ইউজ করছি, ঠিক না? জি স্যার। তো এইভাবে মাঝে মাঝে আমরা ভ্যালু কিছু ফ্ল্যাগ যেগুলো ইউজ করতাম, ওগুলোর আসলে সুন্দর সুন্দর নাম দেওয়া যায়। যেমন আমরা দেখছি যে ইকুয়াল ইকুয়াল আমরা 1 লিখি, যে একটা কন্ডিশন লেখে লিখি ইকুয়াল ইকুয়াল 1, এটা এটা মানে এখানে এটা আমরা কিভাবে পড়ি, যে এই কন্ডিশনটা যদি কি হয়, সত্য সত্য হয়, হয়। ট্রু হয়। সত্যকে আমরা 1 বলি, ঠিক না? হোয়াট জি ইফ হ্যাঁ আমরা স্যার। স্যার। যদি এভাবে লিখতে পারতাম, যে এই কন্ডিশনটা ইকুয়াল ইকুয়াল কি ট্রু, তাহলে কি দেখতে ভালো লাগতো না? যে ও আচ্ছা, কন্ডিশনটা যদি ট্রু হয়, ট্রু। এটা বেশি ভালো না এটা বেশি ভালো? স্যার কিন্তু ট্রু এটা হয় দেখতে পর। ট্রু মানে ভুল এটা মোর বলেছি। রিডাবল না, একটা কমার্স স্টুডেন্ট আসলে বুঝবে যে ও আচ্ছা, কন্ডিশনটা যদি এইটা ট্রু হয়। ট্রু হয়, এটা কি কন্ডিশন নাকি 1 হয়, তাহলে বুঝবে যে আচ্ছা, তাহলে কি 2 হইতে পারে, 3 হইতে পারে। আমরা আসলে কি বোঝাচ্ছি বলো দেখি? কন্ডিশনটা ট্রু যদি বুঝাচ্ছি সত্য আসলে, হয়। 1 2 3 নন জিরো বলে এগুলো আমরা ট্রু বুঝাই। ইকুয়াল ইকুয়াল জি মাঝে মাঝে আমরা জিরো লিখি, এটা দ্বারা কি বোঝায়? যে আচ্ছা, শূন্যই হবে সবসময়,
আসলে শূন্য, আমরা তো শূন্য বুঝাইনি, আমরা কি বুঝাইছি? ফলস। false. জি স্যার, ফলস তাহলে বলেছে। আমাদের ইনাম স্টেপটা কি হবে? এটা আমাদের হবে তোমার ট্রু, আর ফলস। সরি সরি, ট্রু আগে দিলে তো এখানে জিরো চলে আসবে, আমরা এইভাবে লিখবো ফলস কমা ট্রু। তাহলে কি হবে? ও, অটোমেটিকলি এখানে জিরো ঢুকে যাবে, অটোমেটিকলি এখানে ওয়ান ঢুকে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারবো না যে ইকুয়াল ইকুয়াল ট্রু, ইকুয়াল ইকুয়াল ফলস? জি স্যার, লিখতে পারবো। জি এখানে নাম স্যার। দিব কি, এ নাম, এটা নাম দিব যে বুলিয়ান ভ্যালু। এটা বুলিয়ান ভ্যালু বলে, বা ট্রু ফলস কে কি বলে বলো? এজ এ হোল কি বলা যায় এটাকে? স্টেট বলা যায়। স্টেট মেইনলি ওটা সি প্লাস প্লাস বা জাভা এগুলাকে বলে বুলিয়ান, বুলিয়ান ভ্যালু, বুল বলে আর কি। বুল ভ্যালু দুই ধরনের থাকে, মানে মানে ট্রু আর ফলস, বুল বলা যায় এটাকে। যেমন তুমি 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 আইদার কাজ করো নাহলে তুমি বসে থাকো, ঠিক? মানে তুমি আসলে মানে পাস করো অথবা ফেল করো, ঠিক না? জি স্যার। জিরো জি অথবা স্যার। ওয়ান আর কি, ঠিক আছে? তো এই জন্য রেজাল্টের আন্ডারে দুইটা নাম হয়েছে, অটোমেটিক জিরো রান ঢুকে যাবে। তুমি আইদার ওয়ার্কিং করছো অথবা তুমি আইডেলি বসে আসো, তো এটা হতে পারে যে কাজ করতেছো অথবা বসে আছো। এখানে ওয়ান দিতে হবে, এখানে জিরো দিতে হবে। বাট অপোজিটটা করো তাহলে অটোমেটিকলি এখানে জিরো ঢুকবে, এখানে ওয়ান ঢুকবে। যেমন এখানে যেটা হয়েছে, ওয়ার্কিং করছি ওয়ান, ফেল হলে জিরো, ফ্রিজ হলে জিরো, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবা, এই যে নামগুলো নিচ্ছ, একই নাম দুইবার ইউজ করতে পারবে না। সানডে সানডে দুইবার লিখতে পারবে না। তবে সানডের ভ্যালু জিরো, মানডের ভ্যালু জিরো হইতে পারে। তাদের মানে অ্যাসাইন্ড কৃত ভ্যালু গুলো ডিফারেন্ট, আলাদা, মানে একই হইতে পারে, সমস্যা নাই। যেমন ফেলটা, ফিজের ভ্যালু সেম, বা সেম নাম কি ইউজ করা যাবে দুইটার? না স্যার। মানে লিখলাম মনে করে, তাহলে এবার তো লিখলাম যে ম্যাক্স ইকুয়াল 100, হবে। আবার লিখলাম মনে করো ম্যাক্স ইকুয়াল 105, এটা কি হলো? এক ইউজ কনফিউজ করতে না? গেছে। যখন তুমি ম্যাক্স প্রিন্ট দিবা তখন আমি কত প্রিন্ট করবো, 100 না 105? কনফিউজ হয়ে যাবে কম্পিউটার। আগানটা শেষ হোক। আচ্ছা, তাহলে এখানে আমরা শেষ করে দেবো এখানে। তো এটা তো উদাহরণটা বুঝতে পারছো না? এখন তুমি জাস্ট তোমার মতো করে তুমি এগুলা যেখানে তোমার দরকার সেখানে তুমি ইউজ করো। মোটা দাগে আমরা বিভিন্ন ইফ এলস ফর লুপে বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো যখন লিখি, বা আমাদের ভ্যালু মনে করো যে, মানে মনে করো মাই মার্ক গ্রেটার দেন কি ম্যাক্স, তুমি এখন ম্যাক্স না লিখে তুমি কি করবা, এখানে একটা ভ্যালু আগে ডিক্লেয়ার করে নিবা। আহ, মানে সরাসরি তুমি ওই ইউজও করতে পারো যে ম্যাক্স, তাহলে তুমি যে এখানকার যে আমরা ডিক্লেয়ার করছিলাম যে এনাম লিমিট ম্যাক্স আর মিন যে করছিলাম, ওটা সরাসরি তুমি ইউজ করতে পারবে। অথবা তুমি একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে ওটা ডি ডট ম্যাক্স এভাবে চাইলে ইউজ করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। একটা বড় এক্সাম্পল আনছি যাতে অ্যাজ হল তুমি কিভাবে কি ইউজ করতে এটা জাস্ট শিখে ফেলতে পারো এনামের আর কি। যেমন আমরা দুইটা আমরা দুইটা এনাম ডিক্লেয়ার করছি, যে একটা নাম দিছি স্ট্যাটাস, একটা নাম দিছি বুলিয়ান। হ্যাঁ, ফেল হইলো ফেল চেক, এটা হলো পাস চেক, এগুলো ভ্যালু জিরো আর ওয়ান চলে গেল। সাকসেস আর ফেল, সাকসেসকে তোমার এখানে জিরো অ্যাসাইন করবে, ফেলকে ওয়ান অ্যাসাইন করবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কি কি ইস্যু নাকি যে সাকসেসকে জিরো ধরলাম, ফেলিওরকে ওয়ান ধরলাম, তাহলে কি কোডটা কাজ করবে না এমন কিছু? করবে স্যার। না স্যার, কাজ করবে। কাজ তো করবে। তুমি যদি মানে তুমি হলো কি আমি ফ্ল্যাগ আর সেটাকে কি, যেগুলো ফ্ল্যাগ সেটাই আমরা করে অনেক দিবেন। সময় কি করতাম, ওয়ান থাকলে ভিতরে যায় জিরো করতাম। তো জিরো থাকলে হ্যাঁ, আমরা কি করতাম, ওয়ান করতাম, ঠিক না? কম করতাম। জি স্যার। জি বুঝতে পারছো? স্যার। তুমি যদি দুই ধরতো আমি তিন করতাম, তিন খেলে দুই করতাম, বা 20 ধরলে 30 করতাম। ওটা তো আমার ব্যাপার যে আমি আসলে আমি কি চাচ্ছি, যে ফ্ল্যাগের রুটটা চেঞ্জ হলো কিনা, ওয়ান ছিল জিরো হইলো না জিরো থেকে ওয়ান হইলো, দুইটার একটা হইলে তো হইলো। তো আমি ওইটা চাচ্ছি যে চেঞ্জটা জানতে চাচ্ছি। এই জন্য তোমার যদি বলো স্যার আমার ওয়ান নাইলে পাগল হয়ে যাবো, তাহলে তো সাকসেস ওয়ান ধরো, ফেলিবল জিরো ধরো, সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটু থামো। ও তাহলে এটা এটা বুঝতে পারছো, তোমার মতো করে তুমি ডিফাইন করতে পারো। নর্মালি তোমরা এতগুলো আগে কোড, তোমার প্রাইমের প্রোগ্রামটা দেখো, তোমরা কি লিখতাম, ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল জিরো, তোর ভিতরে যাকে কি চেক করতাম যে ফ্ল্যাগটা ইকুয়াল ওয়ান করে দিতাম। তো বাইরে থেকে ইয়েস। লজিক লিখতাম না, আমরা কি লিখতাম, ইফ ফ্ল্যাগ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু। যদি জিরো হয় তাহলে একরকম, এলস তাহলে আরেক রকম, এভাবে লিখতাম না? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। বাট ফ্ল্যাগ ইকুয়াল জিরো মানে কি প্রাইম না, অথবা ফ্ল্যাগ ইকুয়াল ওয়ান মানে যে প্রাইম, এগুলো আসলে বোঝা যেত না, না। না, আমার উপর ওয়ার্ডিং ডিপেন্ড ভাবে করবে। যদি লিখতাম যে ইনিশিয়ালি ধরতাম যে নট প্রাইম, ভিতরে আমরা কি লিখতাম যে প্রাইম, আর বাইরে আসে চেক করতাম যে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল কি নট প্রাইম, তাহলে একরকম, এলস হলে আরেক রকম। এটা লিখলে মোর রিডাবল হইতো না? জি জি স্যার। স্যার। ফ্ল্যাগের বর্তমান ভ্যালু কি নট প্রাইম, আর পরে ফ্ল্যাগটা যখন ভিতরে ঢুকে গেল তখন ইনিশিয়ালি মনে করো প্রাইম ধরতাম, ঘরে ভিতরে দিতাম নট প্রাইম, আর বাইরে চেক করতাম প্রাইম কি প্রাইম না। এইটার সাথে এটা বেশি ভিজিবল হতো না? জি স্যার। জি স্যার। আমি জানি না আমি ঠিক মতো লিখতে পারলাম কিনা। মানে ইনিশিয়ালি ধরতাম ফ্ল্যাগ ভ্যালু ইকুয়াল প্রাইম। বাই দা ওয়ে, প্রাইম যে লিখতেছি, এমনি নর্মাল সিনারিতে প্রাইম দেখে মানুষ কি মনে করে, ভাই এটা এমন একটা স্ট্রিং যেটা আসলে, এটা তো স্ট্রিং হইলে মানে হইতে হইতে হয় নাই।
মানে দুইটা ডাবল কোটেশন হলে স্ট্রিং হইতো, বা ডাবল কোটেশন দেয়নি, তো এটা স্ট্রিং না, তাই এটাকে ভেরিয়েবল, ভেরিয়েবল এরকম উপরে কোনো এরকম প্রাইম নামের কোন ক্যারেক্টার অথবা ইন্টিজারের কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল হতো না। না। তাহলে এটা কি এজ এ ইরোর চিন্তা করবা, ঠিক না? এত জি স্যার। এত ইউজার চিন্তা করার কথা। বাট আমি যদি হোয়াট ইফ আমি যদি একটা ইনামের মধ্যে ডিক্লেয়ার করে নিই যে প্রাইম নট প্রাইম, ওগুলো হলো জিরো অথবা ওয়ান এভাবে ডিক্লেয়ার করে দিই, তাহলে এটাকে ইজিলি ইউজ করতে পারতেছি এখানে। আর জি স্যার। বুঝতে জি পারছি, স্যার। ঠিক না? জি স্যার, বুঝতে তো পারছি। আগে আমরা এখানে জিরো ধরতাম, ভিতরে ঢুকে আমাদের ওয়ান হইতো, পরে যে আমরা ওটা জিরোটা লিখতাম। বাট হোয়াট ইফ আমরা যদি এভাবে লিখতাম যে প্রাইম, আবার ভিতরে যখন যদি এটা ডিভিজিবল হইতো, পার্সেন্টেজ আই পার্সেন্টেজ সরি এন পার্সেন্টেজ আই ইকুয়াল ইকুয়াল যদি জিরো হতো, তাহলে আমরা কি করতাম? এই ফ্ল্যাগটা লিখতাম যে নট প্রাইম। প্রাইম। আমাদের এনামটা কেমন হইতো? এনামটা হয়েছে এনাম স্ট্যাটাস নট প্রাইম আর প্রাইম ক্লোজড। তাহলে এটা তো জিরো, এটা হলো ওয়ান। তাহলে ইফ এরকম, তাহলে বাইরে আসে কি চেক করতাম যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল কি প্রাইম, প্রিন্ট প্রাইম, এলস প্রিন্ট নট প্রাইম। এটা মোর রিডাবল হতো না? তো ওই জি ওই স্যার। statement থেকে আর কি আমরা এখানে জিরো আর ওয়ান বুঝতে পারছি না। আমি কি করলাম যে ধরে নিই ইনিশিয়ালি পাসওয়ার্ডটা কি হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হলো ডিজাইনটা গেল। এর 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 এই ডিজাইনের কতগুলো ভেরিয়েবল হলো এখানে দুইটা, স্ট্যাটাসের এইটা, বুলিয়ানের এইটা। তো ইনাম টাইপের ভেরিয়েবলে ইনাম টাইপের ডেটা রাখা যায়। তো পাসওয়ার্ড চেকে আমরা কি রাখতে পারলাম? পাসওয়ার্ড চেকের পসিবল পাসওয়ার্ড চেক কেমন টাইপের ভেরিয়েবল? ইনাম বুলিয়ান টাইপের ভেরিয়েবল। ইনাম বুলিয়ান টাইপের ভেরিয়েবলের পসিবল কনস্ট্যান্ট গুলা কি কি? ফেল চেক জিরো আর পাস চেক ওয়ান। তাহলে আমরা কি করলাম? আগে আমরা মানে এরকম বাংলা নিয়মে কোড করলে আমরা কি লিখতাম? জিরো আর ওয়ান দিয়ে করতাম। বাট এখন আমরা কি করবো, যেহেতু আমাদের কাছে এই ম্যাক্রো গুলো আছে উইথ কনস্ট্যান্ট, ওগুলা ইউজ করবো। ধরে নিই জি স্যার। ইনিশিয়ালি যে পাসওয়ার্ডটা মানে টেস্ট মানে পাস করবে, বাট ভিতরে যখন তুমি দেখলাম যে পাসওয়ার্ড চেক করছি কিনা, পাসওয়ার্ড চেক ধরে নিতে হবে মনে করো, পাসওয়ার্ড চেক পাসওয়ার্ড চেক লিখলাম। তো পাসওয়ার্ড চেক লেখা মানে আসলে কি ওয়ান যাওয়া এখানে, ঠিক আছে? এখন আমি চেক করতেছি পাসওয়ার্ড চেক কি পাসওয়ার্ড চেকের সমান নাকি। যদি হয় তাহলে কি লগ ইন স্ট্যাটাস ইকুয়াল সাকসেস লিখবো, আচ্ছা, আর হ্যাঁ। নাহলে ফেলিউর লিখবো। মানে হ্যাঁ পাসওয়ার্ড স্যার। চেক কি হয়েছে, যদি যদি হয়ে থাকে, পাসওয়ার্ড চেক যদি হয়ে থাকে, তাহলে কি লগ ইন স্ট্যাটাসটা আমরা কি করবো? সাকসেস দেখাবো যে হয়ে গেছে, যে সাকসেসফুল। যে এখানে পাসওয়ার্ডটা চেক করে আমি দেখাচ্ছি না, ওইটা আমার ফিলোসফিটা হলো যে কিভাবে এই ম্যাক্রো গুলো ইউজ করা যায় ওইটা, ওই জন্য আর কি এখানে আমি ইচ্ছা করে এটা ধরে নিছি, যে পাসওয়ার্ড চেকের ভাবটা ধরে নিছি আগে থেকে। পাসওয়ার্ড চেক কি তাহলে পাসওয়ার্ড চেকের সমান যদি হয়, তাহলে কি লগ ইন স্ট্যাটাসটা আমি কি দেখাবো? সাকসেস। আগে কি হতো বলো দেখি, আগে এখানে জিরো ওয়ান ধরতে হইতো, এখানে জিরো ওয়ান বসাচ্ছ। তো এতগুলা জিরো ওয়ান ওয়ান জিরো দেখে তুমি বুঝতে পারতাম যে এই জিরো দ্বারা কি বোঝায়, এই জিরো দ্বারা আবার কি বোঝায়। এই জিরোতে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড চেকের যে ফেইলটা, ওইটা বোঝা যায় না। এই জিরো দিয়ে যে তোমার পাসওয়ার্ড ফেইলুর, ওইটা বোঝা বোঝা যায় না। যদি নাম আলাদা করে থাকে যেটা পাসওয়ার্ড ফেইল, এটা কি লগ ইন স্ট্যাটাস ফেইল, তাহলে ভালোই তো না। ওই জন্য জি নাম স্যার। আশা করি বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। জি স্যার, জি বুঝছি। স্যার। একইভাবে লগ ইন স্ট্যাটাস বা এগুলা সবই তো ইন্টিজার, এই জন্য তুমি একইভাবে ইন্টিজার থ্রুতে প্রিন্টও দিতে পারো। তাহলে এই কোডটা বুঝছো আশা করি। জি স্যার, বুঝছি। এখানে এখানে আরেকটা কোড দেওয়া, কোডটাতে কি বলছে যে ওকে ক্যান্সেল অ্যালার্ট, মানে মানে স্ট্যাটাস তিন ধরনের, ওকে ক্যান্সেল অ্যালার্ট, যেহেতু এগুলা ভিন্ন রকম ভ্যালু, এই জন্য আমি আলাদা আলাদা করে অ্যাসাইন করে নিছি আমার মতো করে, ঠিক আছে? তো এখন আমরা একটা এটা ফাংশনের প্রোটোটাইপটা, ফাংশনটা আসলে কি করে, একটা তোমার কাছে একটা স্ট্যাটাস তুমি ইউজারের কাছ থেকে মনে নেয়, আচ্ছা ইউজারের কাছ থেকে নেয়নি, অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিচ্ছে, ইউজারের কাছ থেকেও তুমি নিতে পারো চাইলে, সমস্যা নাই। তো আমরা এখানে এখানকার মতো আর কি বসাই দিছি ভ্যালুটা, আমরা ইনিশিয়ালি একটা ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছি। তো জিনিসটা অনেকটা এরকম, যারা বুঝতেছো না, এক্স ইকুয়াল ফাইভ ধরলাম, ভিতরে যে আমি বললাম যে এক্স ইকুয়াল ইকুয়াল ফাইভ নাকি, এরকম বলতেছে আর কি, কথা বুঝছো? তো ওকে আমি ভ্যালুটা প্রথমে বসাই নিলাম, তাহলে স্ট্যাটাসের পসিবল ভ্যালু কি কি? ওকে ক্যান্সেল অ্যালার্ট। আমি যদি এখানে বাই বাই টাটা এগুলা লিখি তাহলে চলবে? না। এটা তো এক্সিস্টই করে না এই সেটের মধ্যে। তাহলে এই যে এটা যদি এর মধ্যে এক্সিস্ট করে না, আবার এই টাইপের কোনো ভ্যারিয়েবল নাই, তো ইরর তো আমাকে দেখাবে যে এটা ভাই কি তা, ঠিক আছে? তো ওকে ওকে হলো, ওকের ভ্যালু কত? ওকের ভ্যালু ওয়ান। তো ওকে লেখা মানে ভিতরে ওয়ান ঢুকলো, ভালো কথা। এখন এই চেক সিস্টেম, এটা একটা ফাংশন, ফাংশনে স্ট্যাটাস যাওয়া মানে কি গেল বলো দেখি? ওয়ান যাওয়া। স্ট্যাটাস যাওয়া মানে আসলে, স্ট্যাটাস যাওয়া মানে স্ট্যাটাস ওয়ান যাওয়া না। এটা ওকে। জিনিস খেয়াল করছে কি, টাইপ ডিএফ লেখা স্ট্রাকচার আমরা কি লিখতাম? টাইপ ডিএফ স্ট্রাকচার স্টুডেন্ট, এর ভিতরে কি লিখতাম? যে এসটিডি লিখতাম না? হ্যাঁ জি স্যার। স্যার। সরি, ডেট অফ বার্থ টাইপ ডিএফ স্ট্রাক্ট ডেট অফ বার্থ, নিচে লিখতাম কি? ডিওবি। ডিওবি। তাহলে পরে যে আমরা হ্যাঁ। কি লিখতাম? যে ডিওবি ডি। ডিওবি ডি একটা কি থাকি, ডেট অফ টাইপ একটা ডিস্ট্রাক্টর, এখানেও সেম আর কি, টাইপ ডিএফ। এখানে এনাম, নাম কোনো দিই নাই, নাম এখানে দেওয়া যেত স্ট্যাটাস, নিচে লিখলাম কি স্ট্যাটাস করি, এটা আসলে কি এলআইএস না, বা শর্টকাট নেমটা? জি স্যার। তাহলে এখন থেকে আমি এই যে ইনাম 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 স্ট্যাটাস এস, এটা না লিখে আমি সরাসরি কি লিখতে পারবো? স্ট্যাটাস কোডস এস। বুঝতে হ্যাঁ। পারছো? এই জন্য জি এটা স্যার, বুঝতে শর্টকাট পারছি। এলআইএসটা, ওইটা একটা সরাসরি মানে মানে তাড়াতাড়ি কোড করার জন্য।
তাই এরকম একটা ভ্যারিয়েবলে আমি ভ্যালুটা বসে নিলাম, স্ট্যাটাস পাঠালাম। স্ট্যাটাস তাহলে কোন টাইপের ডেটা? স্ট্যাটাস তাহলে এনাম ওই যে স্ট্যাটাস ইনাফ টাইপের ডেটা। ডেটা। ইনাফ তাহলে ওই ডেটা। ডেটাটা এখানে সে ক্যাপচার করলো। যেমন টাইপের ডেটা পাঠাই তেমন টাইপের ডেটা সে এক্সপেক্ট করে, তার ধরার জন্য বসে থাকে ফাংশনটা। নাকি এখানে ইন্টিজার লিখবো, ইন্টিজার এক্স? না না স্যার, স্যার। যেমন টাইপের ডেটা আমি আছে। যেটা পাঠাইছি এটা কি টাইপের ডেটা? এনাম স্ট্যাটাস টাইপের ডেটা। তাহলে জি এনাম স্যার। স্ট্যাটাস টাইপের ডেটাকে ধরার জন্য এনাম স্ট্যাটাস টাইপেরই একটা তোমার ভ্যালু লাগবে, ভেরিয়েবল লাগবে। ঠিক আছে। জি স্যার। এখন আমরা তো শর্টকাট ইউজ করতেছি, স্ট্যাটাস কোড দ্বারা আমি এনাম স্ট্যাটাসকে বোঝাচ্ছি, এই জন্য এখানে স্ট্যাটাস কোডই লিখছি আমি। ওকে। তাহলে জি স্যার। স্ট্যাটাসটা আসলো, স্ট্যাটাসের ভ্যালু কেস ওকে মানে কি? ওকে মানে ভিতরে ভিতরে ওয়ান আছে না? মানে আগে তুমি কি লিখতা? কেস ওয়ান, কেস টু, কেস থ্রি। এখন যদি বলি যে কেস টু এর টুটা কি, কিছু বলতে পারতা? কিছু বলতে পারতা না। বা তুমি যেখানে লেখো টু না লেখে অ্যালার্ট, তাহলে বুঝতে পারবে না ও আচ্ছা। যদি ওকে হয় তাহলে কি হবে, যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে, যদি অ্যালার্ট হয় তাহলে কি হবে। এটা মোর রিডেবল না? জি স্যার। আবারও বলি যে ওকের জায়গায় যদি তুমি ওয়ান বসাও, ক্যাসেলের জায়গায় যদি জিরো বসাও, অলরেডি টু বসাও, কারো কোনো সমস্যা নাই, বাট এটা রিডেবল না। তো ওয়ান দ্বারা কি বোঝায়, জিরো দ্বারা কি বোঝায়? তাকে প্রিন্ট এর ভিতরে যায় ঢুকে পড়ে দেখতে হবে যে আচ্ছা, ও আচ্ছা এটা বোঝায় ওকে, তাই জন্য ওয়ান ইউজ করছে, কেস ওয়ান। ও আচ্ছা এটা হলো ক্যান্সেল, ও এটা জিরো বোঝাচ্ছে। মানে তোমাকে ম্যানুয়ালি তোমাকে কম্পারিশন বা প্রিন্ট এর যদি কিছু নাও লেখা থাকে তাহলে তোর উপায় নেই বোঝার। তো বুঝছো? জি স্যার বুঝছি। কেউ যদি ভাবে লেখে যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল জিরো, প্রিন্ট এফ সামথিং এলস, প্রিন্ট এফ সামথিং। প্রিন্ট এর মধ্যে যদি প্রাইম নট প্রাইম এগুলো না লেখা হচ্ছে, বোঝার উপায় আছে? এই ফ্ল্যাগ জিরো হওয়ার কারণে কি কি লিখতে চাইছিল, এলস এর আবার কি লিখতে চাইছিল, কিছু বোঝার উপায় আছে? না না স্যার। স্যার। বা এখানে যদি তুমি লেখো যে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল প্রাইম, ভিতরে যদি কিছু নাও লেখো, এলস এর ভিতরে এখানে প্রাইম, এখানে প্রিন্ট এফে যদি কিছু না লেখা হচ্ছে, বুঝবে না ও আচ্ছা এই ফ্ল্যাগটা চেক করছে প্রাইম নাকি, তাহলে ভিতরে প্রিন্ট এফে কিছু লেখে নাই, তো তাহলে আসলে কি উদ্দেশ্যে এখানে প্রিন্ট করতেছিল? প্রাইমের প্রাইমারি প্রিন্ট উদ্দেশ্যে। করার সাথে এলস তাহলে কি অপোজিটটা হবে, তাহলে নট প্রাইম নট প্রিন্ট। প্রাইম। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে মেইনলি রিডাবিলিটি বাড়ায়। আর রিডাবিলিটি বাড়ায় কোডটা তোমার এখানে পড়ে যতটা তুমি সহজে বুঝবা। এই জিরো ওয়ান, ওয়ান জিরো, এই সিকোয়েন্স গুলো ভালো বুঝতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো এই হলো এনিমেশন। আশা করি এনিমেশনটা বুঝতে পারছো কি জিনিস আসলে। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই।